সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের প্রিমিয়াম লাইভ ক্লাসের সাথে আছি তোমাদের জিএ স্যার। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আজকের লাইভ ক্লাসটা যাতে প্রিমিয়াম হয়, আরও বেশি সবাই দ্রুত যুক্ত হয়ে যাবে আজকের লাইভ ক্লাসে। এবং তোমাদের সেই এই কাঙ্ক্ষিত টপিক ন্যারেশন নিয়ে অনেকে আমাকে বারবার বলেছে, স্যার ন্যারেশন নিয়ে সমস্যা, ন্যারেশনের একটা ক্লাস দেন, ন্যারেশনের অনেক কিছুই বুঝি না, সব কিছু নিয়ে আজকে একেবারে নড়েচড়ে বুঝতে হবে। এবং তোমাদের যে সব সমস্যাগুলো আছে এগুলো নিয়ে অবশ্যই তোমরা যে কমেন্ট সেকশনে জানাবা। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ অ্যান্ড টু সাপোর্ট ইউ। কীভাবে করে খুব সহজ এই পদ্ধতিতে ন্যারেশনকে বোঝা যায়, প্যাসেজ ন্যারেশন কীভাবে সলভ করা যায় সে বিষয় নিয়ে আজকের আলোচনা ইনশাল্লাহ। তো আমি দেখি কারা কারা আমাকে দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে, আমিও একটু শেয়ার করে দেবো ফ্রেন্ডদেরকে। সব ফ্রেন্ডরা সাউন্ড ক্লিয়ার আছে আশা করি। তাইলে সাউন্ড যদি ক্লিয়ার থাকে সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমিও যুক্ত হয়ে যাচ্ছি, আমি যুক্ত হয়ে গেছি অলরেডি। আমি একটু শেয়ার করে দিচ্ছি, কেমন? সবাই একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, তাইলে আমি দেখি কাদেরকে কাদেরকে শেয়ার দেওয়া যায়। গ্রুপে দিয়ে দিলাম, গ্রুপ 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 ওকে, গ্রুপে দিয়ে দিলাম। তারপর হচ্ছে যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন হতে যাচ্ছ তাদের জন্য দিয়ে দিচ্ছি। আর কারা কারা লাইভটা দেখছো আমাকে একটু জানাও, কোত্থেকে দেখছো এই টপিক। কারা এইচএসসি 25, কারা এইচএসসি 26, দুই গ্রুপের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। তো এই জন্য আশা করব যে সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়ে তাদেরকেও এই ক্লাসটা করার একটা সুযোগ করে দিবা আশা করি। আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, একটু সময় নিচ্ছি। ততক্ষণে তোমরা তোমাদের প্রবলেমগুলো লিখতে থাকো আর ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, আর শেয়ার দিয়ে লেখো শেয়ার ডান। ঠিক আছে, শেয়ার দিয়ে লিখো শেয়ার ডান। ওকে, আচ্ছা আমাকে আর একটু সময় দিবা, আমি জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে সবাইকে একটু মেনশন করে দেওয়ার জন্য এবং লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, কেমন? তো সবার লেখাপড়ার কি অবস্থা? কি করোনার কারণে এক্সামের কারণে কি করোনা স্থগিত হবে, নাকি এক্সামের কারণে করোনা স্থগিত না? মানে কি অবস্থা বলো সবার? এক্সামের কারণে করোনা স্থগিত? আচ্ছা ঠিক আছে, এক্সামের কারণে করোনা স্থগিত নাকি করোনার কারণে এক্সাম স্থগিত হবে বলো সবার। তোমরা আচ্ছা, আর কয়েকটা গ্রুপ আছে, জাস্ট একটু সময় দাও, এই তো শেষ প্রায়। তাইলে এই যে ন্যারেশনে কাদের কাদের সমস্যা আছে, কারা কারা ন্যারেশনে কম বুঝো, ন্যারেশন মানে প্যারেশন মনে হয় কাদের, একটু একটু আমাকে জানাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রায় শেয়ার করা শেষ। ঠিক আছে, তাইলে আমরা এবার যাই, আমাদের কমেন্ট সেকশনে যাই। আমার প্রিয় স্টুডেন্টরা কী কী লিখেছে একটু দেখি, কারা কারা যুক্ত হয়েছে একটু দেখি। আচ্ছা তাইলে একটু সময় দিবা। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। এই ডান 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 অ্যান্ড ডান। ওকে, দেখি কারা কারা যুক্ত হলো, সবার একটু সালাম টালাম নি। হ্যাঁ, আমাদেরকে দেখতে পাচ্ছেন নাসির উদ্দিন পলাশ, তারপরে স্যার ভালো আছি, ফয়সাল, লিমামণি ওয়ালাইকুম আসসালাম। আমি আচ্ছা আমরিনা কি কে, ফয়সাল ফাইহি মানে সামিহান, তারপর হচ্ছে শিউলি আক্তার। স্যার কি ক্লাস? আচ্ছা আজকে ন্যারেশন। নুসরাত জান আসছে, খরগোশ ওয়েলকাম। ওকে ফয়সাল, তারপর হচ্ছে আজিজুল ইসলাম, তারপর নাসির উদ্দিন পলাশ, ফয়সাল, অনেকে যুক্ত হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। রুহি রাহি, তারপর হচ্ছে আশরাফুল ইসলাম, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। নুসরাত সুইটি যুক্ত হলো। আফরোজা সুলতানা, আরবি পড়তে জানি না, মানে পড়তে জানি, আর আর এই যে কি বলে তোমার জ্যার জবর ছাড়া পড়তে জানি না। এমনি তোমার নাম তোমার নামটা একটু লিখে দিলে আমার জন্য ভালো হয়, পরবর্তীতে আমি করতে পারবো। তারপর হচ্ছে লিমামণি, আলী হাসান, তারপর হচ্ছে আমরিন আখি, তারপর অনেকে যুক্ত, তারপর আখি আখি, তারপর পলাশ, তারপর ফ্রম সিলেট গভর্নমেন্ট কলেজ থেকে আলী হাসান যুক্ত হয়েছে। তারপর হচ্ছে যে জুয়েল যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল নাইমা আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা হিবা আছে। নুসরাত একজনকে মেনশন দিল, তার ফ্রেন্ডকে। সুইটি
থ্যাংক ইউ সো মাচ মেনশন দেওয়ার জন্য। লিমা মনি, তারপর হচ্ছে এরশাদ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। নাসির উদ্দিন, তারপর থ্যাংক ইউ। আর রাকিব, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? আশরাফুল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি অবস্থা? তারপর হচ্ছে জহির, তারপর হচ্ছে রাধিকা আক্তার আমাদের মধ্যে আসছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, অনেকে যুক্ত হয়ে গেছে, থ্যাংক ইউ। ন্যারেশনের গোষ্ঠী উদ্ধার করে ফেলবো আজকে একদম ইজি হয়ে যাবে। ন্যারেশন নাকি প্যারেশন? আচ্ছা দেখি, আমি আগে তোমাদেরকে পিডিএফটা দেওয়ার আগে পিডিএফটা একটু শেয়ার করে নিই। পিডিএফে কি কি থাকছে আমাদের। হ্যাঁ, পিডিএফে ফার্স্ট থিং হচ্ছে আমরা এখন থেকে প্রতিদিন কিছু কিছু করে পড়া দিব। দেখো, তোমার জন্য যেটা দিচ্ছি স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিসটা একটু পড়ে নিবা, আমি পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে, ড্রাইভ ফাইলে দিয়ে দিব, আগেরগুলো দিয়ে দিব যদি কিছু বাকি থাকে। আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। আজকে একটা অ্যাপ্লিকেশন পড়বো, অ্যাপ্লিকেশনের নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরে হচ্ছে একটা যে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কতটুকু লিখতে হয়, এগুলো নিয়ে একটু আলোচনা হবে, টুকটাক আলোচনা, তো বেশি না। তোমরা জানো যে আমাদের 16 ঘন্টা কিন্তু যে ম্যারাথন ক্লাস আসতেছে ইংরেজির, একেবারে প্রস্তুতির, ইংরেজি পরীক্ষার পূর্বে কেমন করে গোছানো প্রস্তুতি নিতে হয় এটা নিয়ে ডিটেলস থাকবে ইনশাল্লাহ আমাদের এই ক্লাসে। তো আলহামদুলিল্লাহ 100+ স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউ গাইস, এই এত সুন্দর একটা ক্লাস আমাকে গিফট দেওয়ার জন্য। আচ্ছা চলো, আমরা জেনারেশনের যে বেসিক রুলগুলো আছে এগুলো আমরা কিন্তু পড়বো না, আমরা ডিরেক্টলি বোর্ডের মধ্যে পড়বো যাতে সবাই বোর্ড থেকে অ্যান্সার দিতে পারে। 109 স্টুডেন্ট যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। চলো আমরা যে ন্যারেশনের বেসিক বিষয়গুলো একটু পড়ি। দেখো, এখানে সেড টু টোল্ড হয়, আমরা জানি সেড টু টোল্ড হয়, কিছু বেসিক বিষয় জানি, টোল্ডের পরে টু হয় না, এগুলো একটু করে জানতে হবে। রিপোর্টিং এবং রিপোর্টেড নিয়ে আমরা জানবো। আর রিপোর্টিং হচ্ছে আমি তোমাকে সহজ করে বলি, রিপোর্টিং হচ্ছে কমা মুক্ত নাকি কমা যুক্ত, দেখি একটু বলো। রিপোর্টিংয়ে কমা থাকবে নাকি থাকবে না, আস্তে আস্তে জানে, বেসিক বিষয়গুলো জানি। 116 জন স্টুডেন্ট দেখছে, মাশাআল্লাহ, মানে যে কথা শোনা যায় না, ইনশাল্লাহ যাবে। আর একটু আমি একটু তাহলে একটু শিওর হয়ে নিই, যায় শোনা যাচ্ছে কথা? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে কথা শোনা যাচ্ছে। যদি শোনা না যায় হয়তো একটু তোমার এখানে হয়তো কোনো প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে। দেখো কি জায়গাগুলো আমাদের ভুল হয়, আমরা যেখানে যেসব বিষয়গুলো দেখার উপরে আমরা কিন্তু ন্যারেশনের নাম্বার পাই বা নাম্বার কাটি, আমি তো বোর্ড খাতাগুলো কাটি, সেই সুবাদে বলতে পারি যে কেন নাম্বার কাটি। একটা প্যাসেজ ইয়েতে ন্যারেশনে বেশিরভাগ অংশ আমরা দেখে লিখি কি জিনিসগুলা, অ্যামিজার দেখা মাত্র সেখানে কি লিখে দিবা, ওয়াজ ওয়ার লিখে দিবা, কথা বুঝে গেছে? অ্যামিজার যেখানে দেখবা ওয়াজ ওয়ার লিখে দিবা, শর্টকাটে আগে রুলগুলো দেখো। ওয়াজ ওয়ার যেখানে দেখবা সেখানে হ্যাডবিন লিখে দিবা, ওয়াজ ওয়ার যেখানে দেখবা সেখানে কি লিখে দিবা, হ্যাডবিন লিখে দিবা। রিপোর্টিংটা হচ্ছে ওইটা যেটাতে কমা থাকবে কি থাকবে না। আচ্ছা আমি দুইটা বিষয় বলি, রিপোর্টিং এবং রিপোর্টেড, একটা হচ্ছে কমা যুক্ত, একটা হচ্ছে কমা মুক্ত। দেখি বলো তো, রিপোর্টিং কি কমা যুক্ত নাকি কমা মুক্ত? দেখি কে বলতে পারবে, রিপোর্টিং কি কমা যুক্ত নাকি কমা মুক্ত? সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। মোস্তফা আছে আমাদের মধ্যে, ওয়ালাইকুম আসসালাম স্যার, শোনা যাচ্ছে। তাসমিন বলছে আমরি নাকি আছে আমরি নাকি, আচ্ছা ঠিক আছে, তাহলে কমা যুক্ত। রিপোর্টিং কি মানে কমা যুক্ত নাকি কমা মুক্ত? আমরা সহজ ভাষায় ন্যারেশন পড়বো আজকে, কমা যুক্ত আর কমা মুক্ত দিয়ে। রিপোর্টিং আর রিপোর্টেড এগুলো অনেকে ভুলে যায়, বুঝে না। দেখি সবাই একটু জানাও তো, রিপোর্টিং কি কমা যুক্ত নাকি কমা মুক্ত, কোনটাতে, এটাতে কমা থাকবে কি থাকবে না? আচ্ছা আমরা তাহলে একটু সহজ করে সবাই একটু প্র্যাকটিস করি। আমরা এখান থেকে রুলস থেকে একটু বোর্ডের দিকে যাই, সবাই একটু বোর্ডের দিকে তাকাও। বোর্ড থেকে আমরা পড়ি, আমরা বোর্ড থেকে পড়লে মোটামুটি আমাদের স্যার যেভাবে করে বেসিকটা পড়ায় সেভাবে করে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আমি সেভাবে করে ইয়া করতেছি, পড়াচ্ছি, একটু সময় দিবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বোর্ড থেকে ইয়া করি, বোর্ড থেকে পড়াই, তাইলে তোমাদের জন্য ইজি হবে বিষয়টা। দেখো যে ন্যারেশনটা আমি যেইভাবে করে প্রশ্ন করব সেভাবে উত্তর দিবা। ধরো এরকম একটা প্রশ্ন থাকে না আমাদের, একদম সহজ সেন্টেন্সে বলি, হি সেড টু মি, এরকম করে থাকে, আর এখানে একটা কমা থাকে, তারপর থাকে ধরো আই এম বিজি নাও, এরকম করে একটা সেন্টেন্স থাকে। কেমন?
আচ্ছা, তারপরে এই এই ধরনের সেন্টেন্স আমরা কি কি বিষয়ের উপরে তোমাদের নাম্বার করি, কাটি বা নাম্বার মূল্যায়ন করি। আমরা প্রথমত দেখি সেই টুকে তুমি কোনো চেঞ্জ করছো কিনা, 1 নাম্বার এখানে। আমরা দেখি তুমি কমাযুক্ত আর কমামুক্তরে জোড়া লাগাইতে পারছো কিনা, সাধারণত দ্যাট জোড়া লাগাই, সব সময় দ্যাট হয় না। 2 নাম্বার এখানে, 2 এখানে। 3 নাম্বার হচ্ছে তুমি আইটাকে মানে পার্সনকে চেঞ্জ করতে পারছো কিনা, এটার উপরে আমরা নাম্বার করি, কাটি। এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। তারপরে এম ইজারকে ওয়াজ হয়ে তুমি করছো কিনা, এটা হচ্ছে কি তোমার 4 নাম্বার। এটা কত নাম্বার? 4 নাম্বার, এটার উপরে নাম্বার। তারপর নাও একটা আছে, এটাকে তুমি দেন লিখছো কিনা, এটা হচ্ছে 5 নাম্বার। এখানে মূলত 5 নাম্বার ডিপেন্ড করে, যাদের 26 ব্যাচের 5 নাম্বার, 25 ব্যাচে শর্ট সিলেবাস বলে হয়তো 7 নাম্বার। আচ্ছা, এবার তোমাদের থেকে প্রশ্ন করছি, তোমাদের বেসিকটা একটু যাচাই করব। রিপোর্টিং মানে কমা থাকবে না, রিপোর্টেড কমা থাকবে। ভেরি গুড ওয়ান। আচ্ছা, এবার সবার থেকে একটু বেসিকটা যাচাই করব। আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাব, তোমরা উত্তর দিবা, চট উত্তর দিবা। সবাই শুধু একটু সাথে থাকবা, লাইভ ক্লাস। আচ্ছা, হিটা কি কোনো চেঞ্জ কি আমরা কি মানে করব না? মি কি কোনো চেঞ্জ করব? আমরা করব না। সবাই বলো সেট টু কি লিখবো, দ্রুত অ্যান্সার দাও। সেট টু কি লিখবো? এখানে লাস্টে একটা ফুল স্টপ আছে এবং এটা একটা সাধারণ সেন্টেন্স, অ্যাসার্টিভ বাক্য। সেট টু কি লিখবো? সবাই একটু দ্রুত একটু করে জানাও তো দেখি। সেট টুটাকে কি লিখবো? সেট টুটাকে মানে কি লিখবো? এটা আগে লিখো যে সেট টুটা আমরা কি লিখবো। সেট টু আমরা কি লিখবো? অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। ছোট ছোট বাক্য, আমি পুরো সেন্টেন্স তোমার কাছ থেকে চাইবো না, লিখতে সময় লাগবে তোমার। তুমি শুধু ছোট ছোট অ্যান্সার দিবা, ছোট একটা একটা করে ওয়ার্ড। সেট টুটাকে কি লিখবো দেখি বলো তো সবাই। প্রিয় শিক্ষার্থী বা পোলাপাইন যেটা বলো, সেট টু কি লিখবো সবাই বলো? টোল্ড লিখবো। আচ্ছা, টোল্ডের পরে টু হয় কি হয় না? টু হয় নাকি হয় না? টু কি হয় নাকি হয় না? এটার উত্তর দাও। এভাবে শিখবো আমরা রুলটা। টু এর মানে টোল্ডের পরে টু কি হবে নাকি হবে না লিখো দেখি, একটু বলো। সেট টুর ইয়েতে পরিবর্তে আমরা লিখবো টোল্ড। টোল্ডের পরে কি টু হবে নাকি হবে না? টু কি হবে নাকি হবে না? টু কি লিখা যায় সেট টুর পরে? আমরা টোল্ড লিখেছি, টু কি হবে নাকি হবে না? এটা একটা সাধারণ বাক্য। আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো দ্যাট। আমরা কি লিখবো? দ্যাট লিখবো। কেমন? কমাযুক্ত আর কমামুক্তকে করার জন্য দ্যাট লিখবো। আর ইনভার্টেড কমাটা 6699, ঠিক আছে। আচ্ছা, আইটা কোন পার্সন কে বলতে পারবে? এই রুলটা শুধু মনে রাখবা, এই রুলটা মনে রাখবা। SON, তারপর হচ্ছে 1 2 3। যখন তুমি পার্সন চেঞ্জ করবা তখন তুমি মনে রাখবা যে ফার্স্ট পার্সন, মনে রাখবা যে রিপোর্টিং এর, আবার বলছি একটু ভালো করে খেয়াল করো সবাই, রিপোর্টিং কোনটা? যেটা কমা মুক্ত থাকবে, এটা হচ্ছে রিপোর্টিং। এই যে রিপোর্টিং এর যদি ফার্স্ট পার্সন হয়, খেয়াল করো সবাই, যদি ফার্স্ট পার্সন হয় রিপোর্টিং এর সাবজেক্ট দ্বারা চেঞ্জ হবে। একটা শিখতেছি, রিপোর্টিং এর সাবজেক্ট দ্বারা, এটা আই এবং উই, এগুলাকে বলা হচ্ছে যে ফার্স্ট পার্সন, এবং এগুলা ফার্স্ট পার্সন হিসেবে থাকবে। যদি আমরা এরকম কিছু দেখি সেটা রিপোর্টিং এর সাবজেক্ট দ্বারা চেঞ্জ হবে। তাহলে সাবজেক্ট কি আছে? হি। আমরা এখানে লিখবো কি? হি। আচ্ছা, তারপর এবার সবাই বলো এমটাকে কি লিখবো? অ্যান্সার দাও আস্তে আস্তে। এমটাকে আমরা কি লিখবো? সবাই উত্তর দাও। এমটাকে কি লিখবো? এম ইজার থাকলে ফার্স্ট পার্সন, এমটাকে কি লিখবো? আমার ছোট ছোট প্রশ্নগুলোর অ্যান্সার দাও। কিছুক্ষণ পরে প্যাসেজ যে ন্যারেশনটা আমরা করব, এটা তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারবা। বাট ফার্স্ট থিং হচ্ছে ইউ হ্যাভ টু টেক দ্য অ্যান্সার। আমি যা যা বলবো দেখো। আইটাকে চেঞ্জ করব কি দ্বারা? হি দ্বারা চেঞ্জ করব। তাই এখানে কি হয়ে গেল? হি। এম ইজার থাকলে কি লিখবো আমরা? এইটা একটু উত্তর দাও। নাও থাকলে কি লিখবো আমরা বলো? নাও থাকলে কি লিখবো? এম ইজার থাকলে কি লিখবো? অ্যান্সার দাও। এমটাকে কি লিখবো? অ্যান্সার দিতে থাকো সবাই, শুধু অ্যান্সারগুলো দেখো যারা যারা পারতেছো না, আর যারা পারতেছো তারা লিখতে থাকো। প্র্যাকটিস হোক, ওয়াজ হবে। ভেরি গুড। সজীব বলতেছো ওয়াজ, জহির বলতেছো ওয়াজ, তারপর হচ্ছে ফাতেমা বলতেছে, আফরোজা বলতেছে ওয়াজ। ভেরি গুড ওয়ান। টু হবে না। ভেরি গুড ওয়ান। ইসরাত বলছে। সবাই অ্যান্সার দিচ্ছে তো, মাশাআল্লাহ। এই তো হচ্ছে আস্তে আস্তে। আমি বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যাব। হুট করে প্যাসেজ ন্যারেশন ধরলে তুমি এটা মানে পারবা না। তাইলে কি লিখবো এখানে? নাও থাকলে কি লিখবো? আবার সবাই বলতে অ্যান্সার দাও। না থাকলে আমরা মানে কি লিখবো? অ্যান্সার দাও। নাও থাকলে কি লিখবো? নাও থাকলে কি লিখবো? নাও থাকলে আমরা কি লিখবো? নাও, যেটা নাও আছে এটাকে আমরা কি লিখবো দেখি, সবাই অ্যান্সার দাও। নাও যেটা আছে এটা আমরা কি লিখবো? যেটা নাও আছে এটা কি লিখবো? নাও। হ্যাঁ,
স্যার ইজ এর বাংলা কি? ইজ এর অর্থ হয়, ইজ অর্থ হয়, ইজ অর্থ আছে এমনটা বোঝায়। নাও থাকলে দেন হবে, THEN দেন, নাও থাকলে দেন হবে, শুধু দেনটা লিখবা, নাও থাকলে লিখার দরকার নাই, ছোট ছোট অ্যান্সার দাও। নাও থাকলে কি হবে দেন। তাইলে আমরা এখান থেকে যা যা শিখলাম, একটা ছোট রুল, সেই টু থাকলে টোল হবে, টোলের পরে টু হয় না, এটা ক্লিয়ার। হি চেঞ্জ হয় না, মিড চেঞ্জ হয় নি, আইটা যেহেতু ফার্স্ট পার্সন, এই যে ওয়ান মানে ফার্স্ট এস, এস মানে কি সাবজেক্ট দ্বারা চেঞ্জ হবে, কিসের? রিপোর্টিং এর। কোনটা রিপোর্টিং এর সাবজেক্ট? হি, তাই আমরা কি লিখেছি? হি। তারপর আমরা শিখেছি কি অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়। যারা একদম নারেশন বুঝো না, এতটুকু মুখস্থ করে নাও আপাতত, আমি এরপরে দেখাবো তোমাকে তুমি কত সহজে বুঝবা। বিজির কি কোনো চেঞ্জ হবে না, বিজি যেভাবে আছে সেভাবে আমরা দেখে দেখে লিখে ফেলবো। শুধু নাও থাকলে আমরা লিখবো কি দেন, এই ফুল স্টপ থাকবে, ডান। এটা আমাদের ছিল একেবারে বেসিক আলোচনা। আমরা এখন আমরা চলে যাব, আমরা আরেকটাতে যাব। দেখো আমি যদি এটা যদি এরকম থাকতো যে হি সেড টু মি, খুব দ্রুত অ্যান্সার দিবে সবাই। হি সেড টু মি ইউ আর বিজি টুডে, একই প্রশ্ন, শুধু কয়েকটা জায়গায় চেঞ্জ করছি, এগুলো একটু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা একটু দেখি, এটা ছিল ডিরেক্ট, এটাকে আমরা নিয়ে যাব ইনডিরেক্টে। আমরা কি হির কোনো চেঞ্জ কি এই যে করবো না, দেখে দেখে লিখবো। আমরা কি মির কোনো চেঞ্জ করবো না, দেখে দেখে লিখবো। আমরা সেড টু কি শিখে ফেলছি অলরেডি, টোল্ড শিখে ফেলছি, এটাও আমি আর প্রশ্ন তোমাদেরকে করছি না, এটা আমরা শিখে ফেলছি, রাইট। আচ্ছা, এবার যে কিন্তু কমাযুক্ত আর কমামুক্তর মাঝখানে আমরা দ্যাট লিখবো, ওটা আমরা শিখে ফেলছি। এবার তোমাদের প্রশ্ন, ইউটা কার দ্বারা চেঞ্জ হবে, এটা আমাকে একটু বলতে হবে। এটা কি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট, আর এটা কোন স্পিচ এটা। আচ্ছা, ইউটা কোন পার্সন, আমাকে আবার বলতে হবে তোমাদেরকে, ইউটা কোন পার্সন, ফার্স্ট সেকেন্ড নাকি থার্ড, এটা আমাকে একটু বলতে হবে। আমি সূত্রটা আবার লিখছি SON, আমি আবার লিখছি এটা 1 2 3। আচ্ছা, তুমি আমাকে বলতে হবে ইউটা কোন পার্সন, সবাই বলো ইউটা কোন পার্সন, ফার্স্ট সেকেন্ড নাকি থার্ড, ইউটা কোন পার্সন, ফার্স্ট সেকেন্ড নাকি থার্ড। অ্যান্সার দাও, আস্তে আস্তে দাও, কোনো সমস্যা নাই। ইউটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন? দেখো এত সহজ করে পড়াচ্ছি, ন্যারেশনের এনও যারা জানো না ওরাও জানবে, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ তুমি তোমরা, এগুলো সেকেন্ড পার্সন। কি লেখা আছে দেখো তো, ও মানে কি অবজেক্ট, মানে কিসের অবজেক্ট? রিপোর্টিং এর অবজেক্ট। রিপোর্টিং কোনটা? যেটা কমা মুক্ত, যেটার মধ্যে কমা নেই, কমা মুক্ত। কমা নেই কোনটাতে? এটাতে কমা আছে, এটাতে কমা নেই। তাহলে কমা না থাকলে এটা কি? এটার যে অবজেক্ট দ্বারা, অবজেক্ট সাবজেক্টের পরে করে থাকে, মানে ভার্বের পরে থাকে। এই মিটাকে এখানে লিখতে চাইলে তো আমি মি লিখতে এখানে তো এই পারবো না, আমাকে কি লিখতে হবে দেখি, সবাই অ্যান্সার দাও। মি এর সাবজেক্টিভ ফর্ম কি? সবাই অ্যান্সার দাও। শুধু এটা হবে এরকম লেখা থাকবে, মি এর সাবজেক্টিভ ফর্ম কি? সবাই অ্যান্সারগুলো দিতে করে থাকো, পুরো অ্যান্সার লিখিও না। এই যে বণিক পুরো অ্যান্সার লিখতে হবে না, রাকিব পুরো অ্যান্সার লিখতে হবে না, শুধু ছোট ছোট অ্যান্সারগুলো দাও। দেখবা পুরো অ্যান্সার একটু পরেই তোমাকে লিখা লাগবে যখন তুমি প্যাসেজ ন্যারেশন করবা। আপাতত ছোট ছোট প্রশ্নগুলো উত্তর দাও, এখানে রুলস তুমি কিন্তু পড়তেছো, প্র্যাকটিস চলুক। বলো তো মিটাকে সাবজেক্টে আনতে গেলে কি লিখবো? মাই লিখবো নাকি আই লিখবো? বলো সবাই অ্যান্সার দাও। মিটাকে সাবজেক্টিভ ফর্মে লিখতে গেলে কি লিখবো? মাই লিখবো নাকি আই লিখবো? ওয়ালাইকুম আসসালাম উম্মে রোমান, কি অবস্থা, কেমন? আই হবে, হ্যাঁ। এটা সাবজেক্টিভ ফর্ম কি লিখবো আমরা? আই লিখবো, আই। এটা সাবজেক্টিভ ফর্ম কি লিখবো? আই লিখবো। মি তো বাক্যের শেষে হয় রে ভাই, এটা তো বাক্যের শুরু, তাহলে কি লিখতে হবে? আই। এবার অ্যামিজার থাকলে কি হয় সবাই জানি, অ্যামিজার থাকলে কি হয় একটু সবাই, এখন যারা নতুন ইয়া করছো, জয়েন করছো, ওরা বলো এখানে যে আর আছে এটাকে আমি কি লিখবো? আর এ রাখবো নাকি ওয়াজ অয়ারের মধ্যে একটা কিছু লিখবো? ওয়াজ লিখবো নাকি অয়ার লিখবো? অ্যামিজার থাকলে ওয়াজ অয়ার হয়, এটা আমরা জানি। ইউর জন্য আমরা কি লিখবো? এই তো এরকম ছোট ছোট অ্যান্সার দাও। আচ্ছা, আই লিখবো, ঠিক আছে। এটা অনেক অ্যান্সার দিচ্ছ, মাশাআল্লাহ, ভেরি গুড ওয়ান। কিন্তু আর এর জন্য কি লিখবো? আর এর জন্য কি লিখবো? আই এর জন্য কি ওয়াজ হবে নাকি অয়ার হবে? তাহলে কি হবে? সবাই অ্যান্সার দিয়ে সবাই লিখতে থাকি, ওয়াজ হবে। আচ্ছা, বিজির কোনো চেঞ্জ আমরা কিন্তু করবো না, ঠিক আছে, এই যে বেসিক রুলগুলো। এবার প্রশ্ন, টুডে থাকলে কি লিখবো? টুডে থাকলে কি লিখবো? সবাই অ্যান্সার দাও। টুডে থাকলে কি লিখবো? আমি রুলসগুলো কিন্তু পড়াই ফেলতেছি, তবে বেসিক ধরে আস্তে আস্তে। ওয়াজ হয়, ভেরি গুড ইমন। তারপরে বৃষ্টি শাহ অ্যান্সার দিচ্ছে, কামরুল। আয়ের জন্য অয়ার হয় না ভাই,
ইউর জন্য হতো, এটা আই হয়ে গেছে, অয়ার হবে না। সুরাত ফারহানা, এটা ইউ আই যেহেতু হয়ে গেছে ওয়াজ লিখতে হবে। জান্নাতুল নাইমা ঠিক আছে, তারপর হচ্ছে সুস্মিতা ঠিক আছে, না সুশান্ত ঠিক আছে, সুমাইয়া ঠিক আছে, ইসরাত, দিদারুল ঠিক আছে, ভেরি গুড ওয়ান, সবাই কিন্তু ভালো অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড ওয়ান। তাইলে আইয়ের জন্য কি লিখবো বলছি আমরা, আইয়ের জন্য ওয়াজ হবে, বিজি চেঞ্জ হয় না, কিন্তু টুডে কি লিখবো, টুডে। আস্তে আস্তে অ্যান্সার দাও, একদম এত বড় বড় রুল পড়ার দরকার নাই, শুধু নিয়মিত করে কিছুক্ষণ তুমি ক্লাসটা করো, রুল কখন তোমার জানা হয়ে যাবে, রুল 1 রুল 2 পড়ে না, এরকম আস্তে আস্তে। টুডে থাকলে কি লিখবো, আগে শিখেছিলাম, নাও থাকলে দেন হয়, এখন যদি টুডে থাকে আমরা মানে কি লিখবো বলো, টুডে থাকলে আমরা কি লিখবো, টুডে থাকলে মাশাআল্লাহ 121 স্টুডেন্ট এখনো কিন্তু দেখছে, মাশাআল্লাহ ভেরি গুড ওয়ান। সবার যে একটা কন্টিনিউ, স্যার আমার অ্যান্সার দেখেন না কেন? আচ্ছা সামিহা, অ্যান্সার বেশি দ্রুত ছিল তাই হয়তো খেয়াল করি নাই, আন্তরিকভাবে দুঃখিত, এখন আমি অবশ্যই দেখব, ঠিক আছে। টুডে থাকলে লিখবো দ্যাট ডে, টুডে থাকলে কি লিখবো, দ্যাট ডে, ডান। আচ্ছা এটা শিখলাম, এবার চলো আমরা বেসিকটা ক্লিয়ার করে ফেলছি। আচ্ছা এখন একটা প্রশ্ন রয়ে গেল তোমাদেরকে, আচ্ছা যদি মনে করো এখানে ইউর জায়গায় একটা ভিন্ন কলম নিই, একটা ইউর জায়গায় এখানে মনে করো হি আছে, হি, ইউর জায়গায় কি আছে, হি আছে, আর হি এখানে আছে, আর নিশ্চয়ই হির জন্য আর হবে না, এখানে হবে ইস, তখন আমরা এখানে কি চেঞ্জ করব? মনে করো ইউর জায়গায় হি আছে আর এর জায়গায় ইস আছে, বিজি টুডে সবগুলো যা আছে তাই, এগুলো কোনো নেই, হিটাকে আমি তখন কি মানে চেঞ্জ করব? আগে বলতে হবে সবাইকে, হিটা কোন পার্সন, সবাই বলো আগে, হিটা কোন পার্সন, ফার্স্ট সেকেন্ড নাকি থার্ড, এতটুকু অ্যান্সার দাও আগে, হিটা কোন পার্সন, সবাই অ্যান্সার দাও, হিটা কোন পার্সনে পড়ে, হিটা, দ্যাট ডে, ভেরি গুড ওয়ান শরাফত। তারপর হচ্ছে এটা অ্যান্সারটা দিয়ে দিচ্ছ, ঠিক আছে, তবে চেষ্টা করো যে কি যা প্রশ্ন করছি তা অ্যান্সার দাও, সবার জন্য হেল্প হবে, সবাই তো আর একসাথে পুরো লাইনটা বুঝবে না, সবাইকে ছোট ছোট বিষয়গুলোকে আগে একসাথে করার জন্য সুযোগ দাও, তুমিও এরকম করে অ্যান্সার দাও, এটা এমনিতে আমরা পারি, আমরা কি পারি, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ বিজি, এটা আমি নিজে লিখে ফেলতে পারতাম বা তুমি লিখে ফেলতে পারতেছো যারা যারা বুঝো, কিন্তু এখানে অনেকে ছোট ছোট বিষয়গুলোতে প্রবলেম রয়ে গেছে, এই যে ফার্স্ট পারসন চিনে না, সেকেন্ড পারসন চিনে না, এই জন্য আগে তাকে একটু সুযোগ দাও, তুমিও ওকে একটু হেল্প করো। দেখো হিটা যে থার্ড পারসন এটা অনেকে জানে, বাট আমি চাইছি সে লিখুক, যে জানে না সে বলুক, স্যার আমি তো চিনি না পারসন, আমি তুমি ছাড়া আর আছে যারা থার্ড পারসন তারা, একটা হইলে সিঙ্গুলার, একের অধিক হইলে প্লুরাল, তাইলে এখন বলো হিটা কি, থার্ড পারসন নো চেঞ্জ, থার্ড পারসন নো চেঞ্জ, ভেরি গুড ওয়ান, থার্ড পারসন বলছি, তাহলে হি সি হচ্ছে থার্ড পারসন, এখানে তুই কি লিখছি দেখো তো, এন লিখছি না, এনটা মানে কি, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না, এখানে যদি হি হতো এটা না লিখে আমি হি লিখতাম, এখানে অ্যামিজারের জায়গায় কি লিখতাম, ওয়াজ লিখতাম, ওইটা ঠিক আছে, বাট হিটার কোনো চেঞ্জ আমরা করতাম না, হিটা হি ইয়া করতে থাকতো। এবার চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই, মূল আলোচনায় যাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সবাই খেয়াল করো একটু, আমি এইটা থেকে একটা প্রশ্ন আসবে 100% আসবে, ইন্টারোগেটিভ, তুমি শুধু বোর্ডে গিয়ে দেখবা ইন্টারোগেটিভ ছাড়া কোনো কোয়েশ্চেন হয় নাই, তোমাকে আমি বোর্ডগুলো একটু করে প্র্যাকটিস করালে দেখাবো। ইন্টারোগেটিভে যেটা সেট টু থাকবে, সেট টু, সেটার পরে সেটা থাকলে ইন্টারোগেটিভ কেমনি চিনবো, এরকম একটা প্রশ্ন থাকবে, এরকম একটা প্রশ্নবোধক থাকবে, কোথায়, ইনভার্টেড কমার ভেতরে, ইনভার্টেড কমার ভেতরে এরকম একটা প্রশ্ন থাকলে তুমি নিশ্চিত হবে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি আমাকে বলো তো সেট টুর জন্য আমরা কি লিখবো, তখন সেট টুর জন্য তখন আমরা কি লিখবো, যা প্রশ্ন করছি তোমরা শুধু তাই উত্তর দাও, রুলস আস্তে আস্তে শেখা হয়ে যাবে। যা করছি প্রশ্ন এই যে তাই উত্তর দাও, একটু একটা মিনিট। হ্যাঁ আচ্ছা, তো কি লিখলা সবাই দেখি একটু, আক্সড হচ্ছে না, আক্সডের পরে কি টু হয় নাকি হয় না বলেন স্যার প্লিজ, কোনটা? আচ্ছা ইজ থাকলে ওয়াজ হয়, আর থাকলে অয়ার হবে না, না না না, ভেরি গুড, এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইজ থাকলে ওয়াজ হয়, তা আর থাকলে কি অয়ার হবে না, এটা কিন্তু একটা সুন্দর প্রশ্ন। আর থাকলে কেন অয়ার হচ্ছে না বলি, ওইখানে সাবজেক্ট ছিল আই, এর জন্য অয়ার তো হয় না, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্টটা ছিল আই,
এম ইজার থাকলে ওয়াজ ওয়ার হয়, কিন্তু সাবজেক্ট যেহেতু চেঞ্জ হয়ে গেছে আই, তাহলে আয়ের জন্য তো অয়ার হয় না, আয়ের জন্য অয়ার হয় শুধু আনরিয়েল যে পাস্ট টেন্সে। আচ্ছা সেট টুর জন্য কি লিখবো, সবাই লিখে ফেলো এটা। ঠিক আছে, এই প্রশ্নের জন্য ধন্যবাদ। ওকে, এসিটা কাজ করতেছে না মনে হয়, গেমিং হয়ে যাচ্ছে প্রচুর। দেখেন কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে টু সেটের উপরে টু হবে না। ইন্টারগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে করে ভাগ করা যায়, একটা হচ্ছে ইয়েস নো, আর একটা হচ্ছে যে কি WH। একটু দুইটা জিনিস পড়াচ্ছে, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে যে কি WH কোয়েশ্চেন। আচ্ছা এগুলো আমরা চিনি না, অনেকে ইয়েস নো চিনি না, WH চিনি না। ইন্টারগেটিভ তো চিনবো, এই টাইপের একটা চিহ্ন থাকলে আমরা ইন্টারগেটিভ বলবো। চলো আমরা একটু করে প্র্যাকটিস করে বুঝি, প্র্যাকটিস করে বুঝি, এটা না ছিল সমস্যা নাই, সেট টু যা আসছে সেটা তো বুঝছো। আচ্ছা এবার তোমরা একটু রুলটা একটু করে আমার কাছ থেকে শিখে নাও। এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইনভার্টেড যে কমার ভিতরে, সবাই একটু খেয়াল করে এখন, তখন এটাকে নিশ্চিত হয়ে নেবে এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স দুই টাইপের হয়, একটা হচ্ছে ইয়েস নো, আরেকটা হচ্ছে কি WH কোয়েশ্চেন। একটা ইয়েস নো আর একটা কি WH কোয়েশ্চেন। তোমরা এক সময় লিখতে না, দ্যাট লিখতে না, দ্যাট এই যে দ্যাট একটা লিখতে না, এই দ্যাটটা ইন্টারগেটিভে লেখা যাবে না, দ্যাটটা ইন্টারগেটিভে লেখা যাবে না। হয় তোমাকে ইফ লিখে লাগবে, না হয় তোমাকে ওই WH কোয়েশ্চেনটাই লিখে রাখবে। ভালো করে খেয়াল করো, ইন্টারগেটিভে দ্যাট লেখা যাবে না, প্রয়োজনে নোট লিখে নাও। ইন্টারগেটিভে দ্যাট লেখা যাবে না, হয় তোমাকে ইফ বা ওয়েদার লিখতে হবে, ইফটা লিখে আপাতত, না হলে তোমাকে WH একটা কোয়েশ্চেনটা লিখতে হবে। তুমি যদি দেখো ইয়েস নো কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা ডু ডাজ ডিড ইত্যাদি দিয়ে শুরু হয়েছে, তখন তুমি লিখবা ইফ। আর যদি তুমি দেখো যে না WH কোয়েশ্চেন দ্বারা শুরু হয়েছে, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ ইত্যাদি দিয়ে শুরু হয়েছে, তখন তুমি ওইটাই লিখবা যেটা তোমার প্রশ্নে লেখা ছিল। তবে মনে রাখবা ভাই, যে ভুলটা আমরা করে থাকি ইন্টারগেটিভের ক্ষেত্রে, একটু খেয়াল করো সবাই, ইন্টারগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা থাকে সাবজেক্টের পূর্বে, কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় সাবজেক্টের পরেই অক্সিলারি ভার্বটা কিন্তু হয়ে যাবে, আর প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, ফুল স্টপ লিখে লাগবে। চলো এত কথা না বলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি সবাই একটু খেয়াল করো। দেখো আমি একটা সেন্টেন্স দিচ্ছি, হি আস্কড, সরি আস্কড লিখবো না, সেড টু লিখবো। হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা এটাকে তোমরা এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাবা, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাবা, আমরা। আমি যেটা প্রশ্ন করবো তোমরা সেটা উত্তর দাও, আমি যেটা প্রশ্ন করবো সেটার উত্তর দাও। দেখি সবাই একসাথে, লেটস গো। হি চেঞ্জ আমরা করব না, তাই আমি দেখে লিখলাম। সেড টু কি লিখবো, সবাই অ্যান্সার দাও। সেড টুটা কি লিখবো, একটু আগে লিখেছো তোমরা। সেড টু কি লিখবো আমরা, সেড টু লিখবো আস্কড, ওকে লিখলাম। তারপরে মির কোনো চেঞ্জ কিন্তু হবে না, লিখলাম, মির কোনো চেঞ্জ আমরা করলাম না, ওকে ফাইন। এবার দেখো হোয়াট বলতে হবে, এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি WH কোয়েশ্চেন, প্লিজ অ্যান্সার। এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি WH কোয়েশ্চেন, যেটা দেওয়া আছে এটা কি ইয়েস নো নাকি WH? ভেরি গুড ওয়ান, সবাই অ্যান্সার দিচ্ছ, খুব নাইস, খুবই সুন্দর। এই তো এটা কি ইয়েস নো কোয়েশ্চেন। ওটাকে তুমি দেখে লিখে ফেলবা, ওটাকে কি দেখে লিখে ফেলবা, যেভাবে আছে সেভাবে দেখে লিখে ফেলবা। ইউটা চেঞ্জ হবে কার দ্বারা, ইউটা চেঞ্জ হবে কি হি দ্বারা নাকি মি দ্বারা, এটা অ্যান্সার দাও শুধু। ইউটা চেঞ্জ হবে কি হি দ্বারা নাকি মি দ্বারা, এটা অ্যান্সার দাও। এটা যতটুকু প্রশ্ন করবো অতটুকু উত্তর দিতে থাকো, ছোট ইয়াগুলো প্রশ্নগুলোর। ইউটা কি চেঞ্জ করবো হি দ্বারা নাকি মি দ্বারা, WH কোশ্চেন। ভেরি গুড, সবাই খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ। ইউটা কি চেঞ্জ করবো হি দ্বারা নাকি মি দ্বারা, দেখি বলো সবাই। ইউটা চেঞ্জ করবো হি দ্বারা নাকি মি দ্বারা, একটুক লিখো, হয় হি দ্বারা নাইলে মি দ্বারা। যতটুক প্রশ্ন ততটুক উত্তর, এই তো যতটুক প্রশ্ন ততটুক উত্তর। ভেরি গুড, মি দ্বারা, ভেরি গুড ওয়ান। দেখো তাহলে মি দ্বারা চেঞ্জ হলে মি লিখবো নাকি আই লিখবো, এটা দাও অ্যান্সার। মি লিখবো নাকি আই লিখবো, আই লিখবো। মি তো হয় না, বাক্যের শুরুতে মি হবে না, তাহলে কি লিখবো আমরা, আই লিখবো। এটা আমরা সবাই জানি। এখন যে ভুলটা আমরা করি,
আমরা সরাসরি এম ইজারের জায়গায় ওয়াজ ওয়ারটা লিখে ফেলি, এটা লেখা যাবে না স্যার, এই ভুল করা যাবে না। মিকে আই করতে হবে, তারপর এম ইজারকে ওয়াজ ওয়ার করো, এটা হচ্ছে তোমার পরের ব্যাপার। যেটা খেয়াল করার বিষয়, যেটা আমরা প্রায় ভুল করে থাকি, আমরা যেটা ভুল করি সেটা দেখো, ইউর আগে ছিল আর, কিন্তু আয়ের পরে চলে গেছে ওয়াজ। ইউর আগে ছিল আর, কিন্তু আয়ের পরে চলে গেছে ওয়াজ, অক্সিলারি এদিক দিয়ে চলে যাবে। এবার বলো ডুইং এর কি কোনো চেঞ্জ হবে নাকি হবে না? ডুইং কি কোনো চেঞ্জ করব নাকি আমরা করব না? ডুইং কি কোনো চেঞ্জ করব নাকি করব না? ভেরি গুড ওয়ান। এই তো সবাই ছোট ছোট প্রশ্নগুলোর অ্যান্সার দাও, ছোট ছোট প্রশ্নগুলোর অ্যান্সার দাও। ইনশাল্লাহ তোমাকে আমি কথা দিলাম, তুমি এই 100 জন যারা দেখতেছো তারাই অ্যান্সার দাও, ভুলভাল অ্যান্সার দাও, আমি তোমাকে লজ্জা দিব না। বাট তুমি এটা নিশ্চিত থাকো, একটু পরে বোর্ড কোয়েশ্চেন করবো, তখন তুমি না বুঝলে সেটার জন্য দায়ী হচ্ছে আমি। পুরো অ্যান্সার করতে যাবা না, যতটুকু অ্যান্সার বলতেছি ততটুকু উত্তর দাও। ডুইং এর কি আইএনজির কি কোনো চেঞ্জ হবে নাকি হবে না? ডুইং কি কোনো চেঞ্জ করব নাকি করব না? ছোট ছোট বিষয় এগুলো কিন্তু। ওয়াজ নো চেঞ্জ, লিমা বলতেছে। ভেরি গুড ওয়ান। সবাই আবার অ্যান্সার দিই। তাইলে একটা জিনিস শিখে ফেললাম, আইএনজির কোনো পরিবর্তন আমরা করব না, যেভাবে আছে সেভাবে লিখে দিব। ডুইং এ থাকবে। ডুইং যদি কোনো জায়গায় আমরা আইএনজি দেখে দেখে লিখবো, হিকে দেখে দেখে লিখলাম, মিকে দেখে দেখে লিখলাম, ওয়ার্ডকে দেখে দেখে লিখলাম, শুধু দুইটা জিনিস চেঞ্জ করছি। তাহলে একটা লাইনে যদি 4টা শব্দ দেখে দেখে লিখি, একটা নেশনে মিনিমাম আমরা 60 to 70% আমরা কিন্তু দেখে দেখে লেখার উপরে নাম্বার পাই। এটা আমরা কিন্তু খেয়াল করি না। দেখো এখানে খেয়াল করে, এরকমই তো প্রশ্ন দেয়, একটু পরে দেখবা কতগুলো জিনিস আমরা দেখে দেখে লিখি। তাহলে ডুইং এর কোনো চেঞ্জ হলো না। নাও কি লিখবো? একটু আগে পড়েছি, নাওটা লিখে ফেলো সবাই। নাও কি লিখবো? নাও, হ্যাঁ মানে পরিবর্তন হবে না। ভেরি গুড। নাও কি লিখবো বলো সবাই? নাও। আচ্ছা এইবার নাও লিখবো। দেন আমরা একটু দ্রুত যাচ্ছি, আমাদের আরো অনেকগুলো বিষয় আছে তো। তাহলে নাওটা দেন আমরা আগে পড়েছি, যে জন্য আর এটা নিয়ে বেশি কথা বলছি। নাও থাকলে দেন হয়, ডুইং এর কোনো পরিবর্তন হয় না, এমএস থাকলে ওয়াজ হয়। যে ভুলটা আমরা করি ডাব্লিউএইচ কোয়েশ্চেন জানা সত্ত্বেও, আমরা সাবজেক্টটাকে ওই জায়গায় এখানে আমরা রেখে দেওয়ার চেষ্টা করি না, ওটাকে একটু চেঞ্জ করতে হবে। এখানে একটা ফুল স্টপ আসবে, এখানে ছিল প্রশ্নবোধক, এখানে ফুল স্টপ, সাবজেক্টের পরে চলে যাবে। এটা দেখি, এটা যদি বুঝে থাকো। এইবার একটা প্রশ্নের অ্যান্সার তোমরা দাও। আচ্ছা আমি যদি বলি ডু ইউ নো মি, আচ্ছা ডু ইউ থিঙ্ক, তুমি কি, এটা আসছে ইয়াতে বোর্ডে, ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো যে, আচ্ছা দ্যাটটা লাগবে না, ডু ইউ থিঙ্ক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে একটা কিন্তু টুইস্ট আছে, বেস্ট পলিসি, ঠিক আছে? করলাম প্রশ্ন, এটা আসছে বোর্ডে 3-4 বার আসছে। মাই টিচার সেড টু মি, মাই টিচার সেড টু মি। এবার আস্তে আস্তে আমরা একটু বড় সেন্টেন্সে যাব, শিখে ফেলতেছি তো আস্তে আস্তে নাকি? ডিরেক্ট থেকে আমরা এটাকে ইনডিরেক্টে নিয়ে যাব। দেখো তাইলে এইরকম যদি শেষেও সেড টু অংশটা থাকে, তারপর আমাদেরকে শুরুতেই লিখতে হবে। তাহলে আমরা এটা শুরুতে লিখবো না, আমরা লিখবো রিপোর্টিং, যেটা কমা মুক্ত, ওইটাকে আগে লেখা শুরু করবো। মাই টিচার সেড টু কি লিখবো বলো সবাই? যেহেতু প্রশ্ন আছে, এগুলো নতুন করে বলার কিছুই নেই। সেড টু কি সেড টু লিখবো নাকি আক্স লিখবো? নিশ্চয়ই আক্স লিখবো, আক্সের পরে টু হয় না। আক্সড মি, আচ্ছা লিখলাম। এবার বলো এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? এটার উত্তর দাও আগে। এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? সবাই একটু উত্তর দাও, আমি একটু দেখতে চাই। এটা কি, এইটা উত্তর দাও আগে। তোমাকে ইয়েস নো কোয়েশ্চেনটা একটু চেনানো লাগবে, নাহলে তুমি আবারও ভুল করে থাকবা। এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? সবাই অ্যান্সার দাও। এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন নাকি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? মাশাআল্লাহ অনেক কমেন্ট তোমাদের, বিগ একটা কিন্তু কন্ট্রিবিউশন আমার স্টুডেন্টদের, প্রিয় স্টুডেন্টরা, মাই ভিলাভড স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ক্লাস করছো খুব মনোযোগ সহকারে। আচ্ছা এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন না, যারা যারা ভুল করেছো তাদেরকে আমি বলতে চাচ্ছি না, শুধু লিখতে থাকো। এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন না। কেন? একটু খেয়াল করো, একটু রেড মার্ক দিয়ে বুঝাই দিই। এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, এখানে ডু দিয়ে শুরু। যদি কোনো প্রশ্নবোধক চিহ্নযুক্ত একটা সেন্টেন্সকে তুমি ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, মে, মাইট এই ধরনের অক্সিলারি দিয়ে শুরু হতে দেখো, ওটা হবে ইয়েস নো কোয়েশ্চেন। আবার বলছি,
WH শব্দ ছাড়া যদি কোনো প্রশ্নবোধক কোনো বাক্যকে তুমি ডু, ডাজ, ডিড, am, is, are, was, were, have, has, had কোনো অক্সিলারি দিয়ে শুরু হতে দেখো, ওটা হবে ইয়েস নো কোয়েশ্চেন। তখন তুমি দ্যাট লিখতে পারবা না, ভুলেও দ্যাট লিখবে না, কি লিখতে হবে? ইফ। এবার ইউটা চেঞ্জ করব কার দ্বারা? টিচার দ্বারা নাকি মি দ্বারা? উত্তর দাও। ইউটাকে চেঞ্জ করো। এবার আমাদের যে পার্সন চেঞ্জ, ইউটা চেঞ্জ করব কার দ্বারা? টিচার দ্বারা নাকি মি দ্বারা? দেখি সবাই অ্যান্সার দাও। ইয়েস নো, ভেরি গুড ওয়ান নুসরাত, আস্কড মি, ভেরি গুড ওয়ান, সবাই অ্যান্সার দিচ্ছ, খুবই সুন্দর। তবে ছোট ছোট বিষয়গুলো অ্যান্সার দাও, এত বড় লিখতে গেলে টাইম লাগবে। আমরা প্র্যাকটিস করছি ছোট ছোট বিষয়গুলো নিয়ে, যখন আমরা বোর্ড কোয়েশ্চেন করবো প্র্যাকটিস একটু পরে, তখন তোমরা বড় বড় অ্যান্সার দিও, তখন কিন্তু তোমাকে বড় বড় সেন্টেন্স লিখে লাগবে, তখন একটু কমেন্ট সেকশনটা একটু ইয়ে হয়ে যাবে। এখন ছোট ছোট অ্যান্সার দাও। ইফ, ইফ কেন লিখেছি? কার পরিবর্তে লিখেছি? ইফ কার পরিবর্তে লিখেছি? কে বলতে পারবা? ইফ কার পরিবর্তে লিখেছি? যেখানে আমরা ইফ লিখি সেখানে আমরা কি লিখতাম? ইফ আমরা কার পরিবর্তে লিখেছি। এখন আমরা ইউটাকে চেঞ্জ করব। এটা হচ্ছে কার দ্বারা? টিচার দ্বারা চেঞ্জ করব নাকি মি দ্বারা চেঞ্জ করব? ইউটাকে, ইউটা এখানে কাকে গিয়ে ধরবে? এটা হচ্ছে রিপোর্টিং। এটা কি? এটা হচ্ছে রিপোর্টিং। রিপোর্টিং মানে হচ্ছে কমামুক্ত। এখান থেকে আমরা কাকে গিয়ে ধরবে? সাবজেক্টকে ধরবে নাকি অবজেক্টকে ধরবে? একটু আমাকে জানাও। এটা কি সাবজেক্টকে গিয়ে ধরবে নাকি অবজেক্টকে গিয়ে ইয়া করবে ধরবে? আচ্ছা, গুড ওয়ান, গুড ওয়ান, হচ্ছে 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 ইনশাল্লাহ। দেখো এটা গিয়ে ধরবে অবজেক্ট, অবজেক্ট মি, তাহলে মিটাকে আমরা কি লিখবো? আই লিখবো। কেমন? আচ্ছা, এবার সবচেয়ে বড় ভুল, যে ভুলটা আমরা করি, সবাই একটু মনোযোগ সহকারে শোনো। এখানে যে ডু, ডাজ, ডিড আছে, ডু থাকলে ডিড হয়, ডিড থাকলে হ্যাড ডান হয়। সবাই আমার সাথে ছন্দে ছন্দে একটু করে বলো, প্রয়োজনে লিখো। ডু থাকলে ডিড হয়, ডিড থাকলে হ্যাড ডান হয়। এই রুলসটা আমরা জানি। ডু থাকলে কি হয়? ডিড হয়, ডিড থাকলে হ্যাড ডান হয়। টেন্স জানা লাগবে না। ডু থাকলে ডিড হয়, ডিড থাকলে হ্যাড ডান হয়। কিন্তু এটা হবে না, কোয়েশ্চেনে ডু, ডাজ, ডিড লেখা যায় না, উজ্জ্ব রাখতে হয়। সবাই নোট নাও। ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু, ডাজ, ডিড উজ্জ্ব থাকে, লিখে রাখো, লিখতে হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু, ডাজ, ডিড উজ্জ্ব থাকে। আই ওয়াজ টট হবে। আচ্ছা, কমার পরিবর্তে, হ্যাঁ কমার পরিবর্তেও লেখা যায়। অনেকে আবার এটা বুঝে না কমাটা কেন হয়। এখানে কমার পরিবর্তে বলা যাবে না, দ্যাট এর পরিবর্তে। এখানে আমরা দ্যাট লিখি সাধারণত, কমার পরিবর্তে ইউজ করা আছে, তাও হবে, ঠিক আছে। তাহলে এখানে এখন আসো, আমরা কি লিখবো? আমরা ডু, ডাজ, ডিডটা লিখবো না, তুমি শুধু লিখে রাখো ডু, ডাজ এবং হচ্ছে ডিড। ডু, ডাজ এবং কি ডিড। ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় কি হবে? উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকে মানে লেখা যাবে না, এটা লেখাই যাবে না, তাহলে আমরা লিখবো না। এবার বলো থিং, V1, V1 থাকলে কিসে চলে যাবে? এটা বলো সবাই দেখি। V1 থাকলে কিসে কিসে যাবে গাড়িটা? V2 তে যাবে। থিং এর যে পাস্ট ফর্ম কি? এটা উত্তর দাও। থিং এর যে পাস্ট ফর্ম কি? ডু ভার্ব হবে না, ডু ভার্বটা উজ্জ্ব থাকবে, এটা লেখা যাবে না। আচ্ছা, আই ওয়াজ থট হবে না। এখানে অ্যাম ইজ আর নাই যে ওয়াজ ওয়ার লিখবা, এখানে অ্যাম ইজ আর নাই যে ওয়াজ ওয়ার লিখবা। তাইলে তোমাকে লিখতে হবে কি? থিংকে লিখতে হবে থট, THOUGHT, থট। ঠিক আছে, থট। থিং এর যে পাস্ট ফর্ম, এটা V2, এটা V2। এখন বলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসির কি কোনো চেঞ্জ করব কিনা? ইসকে কি ওয়াজ লিখবো কিনা? যদি না লিখি তবে কেন নয়? এটার একটা উত্তর দাও দেখি সবাই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসির কোনো চেঞ্জ করব কিনা, যদি না করি তবে কেন? V2 হবে, ভেরি গুড। V1 থাকলে V2 হবে। পলাশ, তাসনিম, সুরাত, তারপর হচ্ছে আব্দুল কবির, অনেকে ভালো অ্যান্সার দিচ্ছে মাশাআল্লাহ, ভেরি গুড স্যার। রাকিব, তারপর হচ্ছে মেরাজ, ইয়াসিন, ইমন, তারপরে হচ্ছে সামিহা, সাজিদা, রিয়া, তারপর হচ্ছে সিনথিয়া, শাহাদাত, তারপর হচ্ছে আশরাফুল, রাধিকা, তারপর হচ্ছে নুসরাত, তারপর হচ্ছে তানজিনা, তারপর হচ্ছে সুশান্ত পাল, আচ্ছা আফরোজা, এরশাদ। সবার অ্যান্সারগুলা পড়ছি না, কিন্তু তোমরা কমেন্ট করছো, ভেরি গুড ওয়ান। এটা এটা একটা ইউনিভার্সাল, তাই এটা ইউনিভার্সাল, তাই কোনো চেঞ্জ হবে না। এটা ইউনিভার্সাল বলে কোনো চেঞ্জ হবে না। ওকে,
আমরা এতটুকু বুঝলাম, তাইলে আমরা এটাকে দেখে দেখে লিখে ফেলবো। এবার আমি তোমাদের সাথে আরেকটা জিনিস একটু শেয়ার করে ফেলি, না হলে কিন্তু আমরা প্যাসেজ ইয়াতে নারেশনে যাইতে পারবো না। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো, সবাই একটু চেনো ইম্পারেটিভ। ছোট ছোট অ্যান্সার প্রশ্ন করবো, উত্তর দিবা, এরকম উত্তর দিবা। আমাদের মোটামুটি যেসব জায়গাগুলোতে ভুল হয় এগুলো আমাদের শেষ। ডু ডাজ ডিড কে, ইন্টারগেটিভে কি কি শিখলাম? ডু ডাজ ডিড যদি বাক্যের শুরুতে থাকে এটা ইয়েস নো কোয়েশ্চেন, তবে এই ডু ডাজ ডিডটা লেখা যাবে না। এটার জন্য আমাদেরকে কমাযুক্ত আর মুক্তকে জোড়া লাগানোর সময় ইফ লিখতে হবে, এটা ক্লিয়ার। তারপরে হচ্ছে WH ওয়ার্ড যুক্ত বাক্যটাকে ইফের জায়গায় যেখানে লিখছি ইফ, সেখানে WH ওয়ার্ডটাই লিখবো। অক্সিলারি থাকবে সাবজেক্টের পূর্বে অ্যামিজার, কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় নিতে হবে সাবজেক্টের পরে। এতটুকু শিখে ফেললাম আমরা। ইন্টারগেটিভের দুইটা পার্ট, সরি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব দিয়ে শুরু হবে, ডোন্ট দিয়ে শুরু হবে, ডোন্ট দিয়ে শুরু হবে, নেভার দিয়ে শুরু হবে, নেভার দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে, ঠিক আছে, লেট দিয়ে শুরু হবে। তারপর হচ্ছে এই প্লিজ দিয়ে শুরু হবে, কিন্তু কি দিয়ে শুরু হবে না? সাবজেক্ট দিয়ে শুরু হবে না, লিখে রাখো, সাবজেক্ট দিয়ে শুরু হবে না। ইন্টারগেটিভ চেনার উপায়, সাবজেক্ট দিয়ে শুরু হবে না, সাবজেক্ট থাকবে না, এগুলো দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে, ডু দিয়ে শুরু হবে, ডোন্ট দিয়ে শুরু হবে, অনেক কিছু দিয়ে শুরু হতে পারে, বাট সাবজেক্ট আই ইউ হি সি দিয়ে শুরু হবে না। এখন এটা যদি অ্যাফার্মেটিভ বাক্য হয়, আরেকটা কথা বলে রাখি, ভালো করে খেয়াল করো সবাই, এখন একটু জেনে রাখো, এটা দ্যাট হবে না, শুধু লেট ছাড়া, লেট ছাড়া তুমি দ্যাট লিখতে পারবে না, দ্যাট হবে না, শুধু লেটের বেলায় শুধু দ্যাট হবে, আর না হলে দ্যাট হবেই না। লেটের বেলায় শুধু দ্যাট হবে, না হলে দ্যাটটা হবে না। অ্যাফার্মেটিভ হলে টু, আর যদি নেগেটিভ হয় তাহলে হবে কি? নেগেটিভ হলে নট টু, নেগেটিভ হলে কি? নট টু, এতটুকু লিখবো আমরা। অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে কি? নট টু লিখবো। দ্যাট লেখা যাবে না, দ্যাটের বেলায়, লেটের বেলায় শুধু আমরা মাত্র দ্যাট লিখবো। চলো আমরা এবার এক্সারসাইজ করি খুব দ্রুত। আচ্ছা দেখো সবাই, তোমাদের মনোযোগ যাবে গা নাইলে আবার ডিরেক্ট। দেখো সবাই, আমি যদি লিখি প্লিজ হেল্প মি, এই ছোট একটা বাক্য, প্লিজ হেল্প মি, মাই ফ্রেন্ড সেড টু মি, মাই ফ্রেন্ড সেড টু মি, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এই ধরনের বাক্য দেখে বুঝতে পারলাম, প্লিজ দেখা মাত্র আমরা অ্যানসার হলাম, এটা হচ্ছে রিকোয়েস্ট। তাইলে আমাদের এখানে যে সেড টুর জায়গায় আমরা কি লিখবো দেখি সবাই বলো। সেড টু যেটা আছে এই জায়গায় আমরা কি লিখবো দেখি সবাই বলো। সেড টু যেটা আছে সেটাতে আমরা কি লিখবো সবাই একটু বলো। সেড টুর জায়গায় আমরা কি লিখবো দেখি সবাই একটু বলো। সেড টুর জায়গায় কি লিখবো? যেহেতু প্লিজ আছে, আমরা সেড টুর জায়গায় কি লিখবো দেখি সবাই একটু বলো তো। সেড টুর জায়গায় আমরা কি লিখবো দেখি সবাই একটু বলো। সেড টু এর জায়গায় 1K কমেন্ট হয়ে গেছে, মাশাআল্লাহ, ভেরি গুড ওয়ান। এখন যারা যারা আছো, কিছু কিছু স্টুডেন্ট অবশ্যই চলে যাবে, কারণ আমাদের প্যাসেজ আসতেছে, এই জেনারেশন অনেকে বুঝবে না। দেখো প্লিজ আছে বলে আমি বলি তোমাকে, সেড টুটা ইম্পারেটিভে, সেড টুটা যদি তুমি মনে করো এটা আদেশ, যদি এটা আদেশ, তবে তুমি লিখতে পারবা যে অর্ডার। কি লিখবা? অর্ডার লিখবা, কেমন? আচ্ছা, এটা যদি মনে করো যে উপদেশ, তাহলে তুমি কি লিখবা? উপদেশ হলে কি লিখবা? অ্যাডভাইস লিখবা। যেমন ডোন্ট টেল এ লাই, হ্যাঁ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তখন তুমি অ্যাডভাইস লিখবা, কেমন? এটা যদি প্লিজ দেখো তাহলে তুমি কি লিখবা? রিকোয়েস্টেড লিখবা। তাহলে কি লিখবা দেখো, মাই, তুমি এখানে কি লিখবা? আমি একটু কলম চেঞ্জ করি, হ্যাঁ, আচ্ছা, ইনডিরেক্টলি লিখতেছি, মাই, তারপর কি লিখলাম? মাই ফ্রেন্ড, আমার বন্ধু কি করলো? যেহেতু সেড টু আমরা প্লিজ পাইছি, তাহলে আমরা লিখবো রিকোয়েস্টেড কি? রিকোয়েস্টেড মি, রিকোয়েস্টের পরে টু লিখার দরকার নাই, মানে মডার্ন ইংলিশে রিকোয়েস্টের পর টু হয় না, রিকোয়েস্টেড মি। এবার তুমি এখানে যে হেল্প আছে এটাকে জাস্ট টু দিয়ে তুমি লিখে ফেলবা, টু হেল্প লিখার পরে এবার যে মিটা আছে, মিটা শুরু হয়েছে কোত্থেকে? আই থেকে। আই মানে হচ্ছে যে ফার্স্ট পারসন, এটা মাই ফ্রেন্ড আছে, তাহলে মাই ফ্রেন্ড একবার যেহেতু লিখে ফেলছি, তাহলে আমি লিখবো হিম। মাই ফ্রেন্ডের পরিবর্তে তার অবজেক্টিভ ফর্ম লিখবে। এই অবজেক্টিভ ফর্ম কিসের? মাই ফ্রেন্ডের। ওকে, ডান। আচ্ছা, এবার যদি আমি লাস্ট একটা জিনিস দিয়ে তোমাদেরকে একটু শেষ করি, আমরা তারপরে আমরা ইয়াতে যাবো গা, আমাদের যে প্যাসেজ ইয়াতে নারেশনে, একটু সবাই একটু খেয়াল করো। যদি থাকে লেট, যেমন আমি যদি বলি লেটস গো টু পিকনিক,
চলো পিকনিকে যাই। এই ল্যাটের জায়গায় আমাদের ভুল হয় বেশি, ল্যাটের জায়গায় বেশি ভুল হয়। মাই ফ্রেন্ড সেড টু মি, মাই ফ্রেন্ড সেড টু মি, সেড টু মি, এই ল্যাটের জায়গায়। দেখো আমি ল্যাটের রুলটা একটু সবার সাথে একটু করে ক্লিয়ার করি, ল্যাটের রুলটা একটু ক্লিয়ার করি। ল্যাট, দেখো ল্যাট, ল্যাট কিন্তু দুইটা বিষয়ের কিন্তু জন্ম দেয়, একটা হচ্ছে শুট আর একটা হচ্ছে মাইট, একটা হচ্ছে শুট আর একটা কি মাইট। ল্যাট দ্বারা তুমি দুইটা বিষয় কিন্তু পাবা, একটা শুট আর একটা কি মাইট। আচ্ছা শুট হবে যে কখন, শুট হবে যদি তোমার সাবজেক্টটা যদি উই বা দে হয়ে থাকে, শুট হবে ল্যাটের জন্য যদি সাবজেক্টে উই বা দে হয়ে থাকে। মাইট হবে কখন, মাইট হবে তখনই যদি তোমার সাবজেক্টটা হি শি সরি হি শি অথবা ইট এরকম কিছু হয়ে থাকে, মানে উই বা দে ছাড়া অন্য কোনো কিছু হলে মাইট হবে। কার জন্য, ল্যাট যেখানে দেখবা হয় শুট লিখবা নাইলে মাইট লিখবা। যদি তুমি সাবজেক্ট দেখো উই বা দে তখন তুমি লিখবা শুট, যদি তুমি সাবজেক্ট দেখো হি শি বা অন্য কোনো কিছু তখন তুমি লিখবা মাইট। আচ্ছা ল্যাট থাকলে কিন্তু দ্যাট হয়, ল্যাট থাকলে কি হয়, দ্যাট হয়, ল্যাট থাকলে দ্যাট হয়, ঠিক আছে। ল্যাট থাকলে, ল্যাট থাকলে কি হয়, ল্যাট থাকলে দ্যাট হয়, ল্যাট থাকলে দ্যাট হয়, এটা লিখে রাখো একটু। ল্যাট থাকলে দ্যাট হয়, ল্যাট থাকলে দ্যাট হয়, ল্যাট থাকলে দ্যাট হয়, এটা একটু মনে রাখবা, এই বিষয়টা একটু ভালো করে মনে রাখবো। চলো এবার আমরা একটি এক্সাম্পল দেখি, আমরা এই বিষয়গুলোকে একটু ক্লিয়ার করার একটু চেষ্টা করি, কেমন? দেখো আমি যদি সরি আমি লিখেছিলাম লেটস লেটস গো টু পিকনিক, লিখেছিলাম গো টু পিকনিক, চলো পিকনিকে যাই। দেখি সবাই এটা একটু করে দাও। হি সেড টু মি, হি সেড টু মি, সেড টু মি, হি সেড টু মি, ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাব, আমরা কিভাবে এটাকে একটু করব দেখি। দেখো হি যদি থাকে লেটস, লেটস থাকলে তুমি সেড টুর জায়গায়, লেট থাকলে সেড টুর জায়গায় তুমি সাধারণত কি কি লিখবা? এক নাম্বার লিখতে পারবা যে প্রপোজড, এক নাম্বার লিখতে পারবা কি হচ্ছে যে কি প্রপোজড, দুই নাম্বার লিখতে পারবা যে কি সাজেস্টেড, দুই নাম্বার কি লিখতে পারবা সাজেস্টেড, তিন নাম্বার যদি লিখতে চাও তাহলে লিখতে পারবা যে রিকোয়েস্টেড, তিন নাম্বার লিখতে পারো বা রিকোয়েস্টেড। এই শব্দগুলো সেড টুর পরিবর্তে তুমি লিখতে চাইলে পারবা। তাইলে সে যেহেতু আমাকে একটা প্রস্তাব দিছে তাহলে আমরা লিখতে পারি হি, হি কি করলো যে প্রপোজড মি, প্রপোজড, হি কি প্রপোজড মি, আমাকে সে ইয়ে দিল যে প্রস্তাব দিল। এবার দেখো আমরা কি দ্যাট লিখবো কি লিখবো না, সবাই একটু করে জানাও, আমরা কি দ্যাট লিখবো নাকি লিখবো না, আমরা কি দ্যাট লিখবো নাকি লিখবো না, সবাই একটু দেখো। লেট, লেট থাকলে হি প্রপোজড মি, ভেরি গুড ওয়ান। তোমরা তো দেখি আছো অনেকে মাশাআল্লাহ, ক্লাস করছো এখনো 80+ স্টুডেন্ট এখনো। আচ্ছা দেখি মানে চলুক ক্লাস, আমরা শেষ পর্যন্ত যে ন্যারেশনের শেষটা একটু দেখতে চাই, যে প্যাসেজ ন্যারেশনগুলো বোর্ড কোয়েশ্চেনগুলো কেমন হয়, কেন আমরা এগুলো পারি না, কেন স্টুডেন্টরা এগুলোকে মনে করে। তাহলে ল্যাট থাকলে কি হয় সবাই মনে রাখতে হবে, দ্যাট হয়। ল্যাট থাকলে কি হয়, দ্যাট হয়, এটা ভালো করে মনে রাখবা। ল্যাট থাকলে দ্যাট হয়, এখানে একটা মেন চেঞ্জ আসছে, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অংশ। তাহলে আমরা এখন যে চেঞ্জটা করবো, এবার খেয়াল করো, এই যে ল্যাটস লিখেছি, ল্যাটসের জন্ম হয়েছে ল্যাট প্লাস আস থেকে। আসের জন্ম হয়েছে যে কোত্থেকে বলো তো সবাই, আসের জন্ম হয়েছে কোত্থেকে, আসের জন্ম হয়েছে উই থেকে। আসের জন্ম কোত্থেকে, উই থেকে। উই বা আই যাই বলি না কেন, এদের জন্ম হয়েছে কোন পরিবারে, এদের জন্ম হয়েছে ফার্স্ট পারসনের পরিবারে, ফার্স্ট পারসন। তাইলে ফার্স্ট পারসন হলে কাকে গিয়ে ধরবে, সাবজেক্টকে হি কে গিয়ে ধরবে। তাহলে তো আমাদের লেখার কি আছে, কথা ছিল হি, প্রবলেম হয়ে গেছে, হি যাওয়ার সময় আমারে নিয়ে যাচ্ছে গা, তাইলে সে আর আমি মিলে হয়ে গেলাম আমরা। তাইলে এখানে আমাকে লিখতে হবে অবশ্যই সে আর আমি মিলে কি হয়ে গেলাম আমরা, উই। উই যেহেতু লিখে ফেলছি, ল্যাট জন্ম দিবে কাকে, শুটকে নাকি মাইটকে? অবশ্যই শুটকে, অবশ্যই হচ্ছে কাকে, শুটকে জন্ম দিবে। তাহলে আমরা কি লিখবো, শুট। কেন, সাবজেক্ট হচ্ছে উই, তাই আমরা শুট লিখেছি। তারপরে আবার বাকি কি আছে, গো টু পিকনিক, এগুলোর কোনো চেঞ্জ হবে না, এগুলো যা আছে তাই আমরা দেখে দেখে লিখে দেবো, গো টু পিকনিক। এই ল্যাটের এই প্রবলেমে আরেকটা প্রবলেম থাকবে, ল্যাটের প্রবলেমের মধ্যে আরেকটা প্রবলেম থাকবে, আমি একটু নিচের দিকে একটু দেখাই। সেম বাক্যটা যদি আমি এরকম করে লিখতাম, ধরো আমি লিখতাম যে ডিরেক্টলি লেট হিম ফিনিশ, লেট হিম ফিনিশ দ্য ওয়ার্ক, ফিনিশ দ্য ওয়ার্ক, ফিনিশ দ্য ওয়ার্ক, লেট হিম ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা কে লিখলাম, আই সেড টু হিম, আই সেড টু হিম, আমি তাকে বললাম তার কাজটা শেষ করতে দাও, আমি তারে বললাম তার কাজটা শেষ করতে দাও। হ্যাঁ তাইলে এখন আমি ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্টে নিয়ে যাব, খেয়াল করো সবাই,
আমি তাকে বললাম, আমি তাকে হয়তো বা অনুরোধ করতে পারি, তাই আমি বলতে পারি যে আমি ভাই তুমি তার কাজটা একটু শেষ করতে চাও, আমি চাইলে এখানে রিকোয়েস্টেডও লিখতে পারি। ভাই এত কিছু যদি মাথায় না আসে তুমি টোল লিখে দিও, এত কিছু মাথায় না আসলে টোল লিখে দিও, সমস্যা নেই। হি রিকোয়েস্টেড মি, সে আমাকে বললো, হিম হি রিকোয়েস্টেড হিম, আমি তাকে বললাম, তারপর কি হবে, ল্যাট থাকলে কি হয়, মারাত্মক বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। ল্যাট থাকলে আমরা যে ভুলটা করি, ল্যাট থাকলে দ্যাট হয়, ল্যাট থাকলে কি হয়, দ্যাট হয়, এটা কিন্তু ভুল করা যাবে না। ল্যাট থাকলে দ্যাট হয়। আচ্ছা গেল, তারপর দেখো কি বললাম, তাকে বললাম কাজটা আমাকে একটু কাজটা শেষ করতে দাও। হিমের উৎপত্তি হয়েছে কোত্থেকে, হি থেকে। তাহলে আমরা এখানে যেহেতু হি, তাহলে থার্ড পারসন, কোনো চেঞ্জ হবে না, হি। ল্যাড এখন কাকে দিবে, শুটকে দিবে নাকি মাইটকে দিবে, দেখি অ্যান্সার দাও। ল্যাড এখন কাকে দিবে, শুটকে দিবে নাকি মাইটকে দিবে? ল্যাড এখন মানে যে কাকে দিবে, শুটকে দিবে নাকি মাইটকে দিবে? ল্যাট এখন সাবজেক্ট হি, এখন সাবজেক্ট কি, হি। ল্যাট কি এখন শুটকে দিবে নাকি মাইটকে দিবে? ল্যাট কি এখন শুটকে দিবে নাকি মাইটকে দিবে? এই যে হি, শুট নাকি মাইট, শুট নাকি মাইট, একটু বলো। ল্যাট কি এখন শুটকে দিবে নাকি মাইটকে দিবে? সবাই অ্যান্সার দাও। মাইট, ভেরি গুড, সবাই অ্যান্সার দাও দেখি। এটা বুঝতে হবে সবাইকে, মাইটকে দিবে। তাহলে আমরা কি লিখবো, যেহেতু সাবজেক্ট উই বা দে হলে শুট, ল্যাট নাইলে সবসময় দিবে মাইট। আবার যারা নোট নাও নাই, নোটটা লিখে নাও। ল্যাট দুইটা জিনিসের জন্ম দিবে, একটা হচ্ছে শুট, আরেকটা হচ্ছে মাইট। আমি একবার লিখছি, আবারও লিখতেছি। আচ্ছা, যদি সাবজেক্ট যদি উই বা দে হয়, উই বা কি হয়, দে হয়, তাহলে শুট। সাবজেক্ট যদি হি, সি, মি, অন্য কোনো কিছু হয় তাহলে মাইট। এখন হি আছে, তাহলে কি লিখবো আমরা লিখবো মাইট। হি মাইট ফিনিশ, দেখে ফেলবো, হি মাইট ফিনিশ। অনেক রুল পড়া হয়েছে, অনেক রুল। এবার চলো তো দেখি আমরা একটু করে একটা অন্তত বোর্ড কোয়েশ্চেন কি করি, প্র্যাকটিস করি একটু। অনেক রুল পড়ছি, রুল পড়তে মাথাতে ইয়ে হয়ে যাবে, ঝালাপাড়া। আর এইভাবে যদি রুলগুলো পড়াতাম, তোমার মাথা ঘুরাতো। বিশাল রুল। এত কিছু মাথায় না নিয়ে যদি আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারি, তো প্রবলেম কোথায়? কত রুল দেখছো, সবগুলা আছে, ঠিক আছে, অনেক রুল, অনেক। আচ্ছা, এগুলো হচ্ছে প্র্যাকটিস, এগুলো 24-এর আসতেছে। আমরা একটু 23টা আগে একটু করে আসি, যে কোনো একটা 23 করি, যেমন এখান থেকে আমরা করি। এটা এখন আমরা করবো, আমরা ঢাকা বোর্ড 23টা একটু করবো। দেখি সবাই মনোযোগ দিতে হবে। আমরা সলভ করব, এখন আমরাই সলভ করব। আমি একটা কিছু সলভ করে দিব না, তোমার কাছ থেকে আমি অ্যান্সার চাইবো, তুমি অ্যান্সার করবা। দেখো ডিরেক্ট লিখতেছি আমি, এটা তো তুমি লিখবা ডিরেক্ট। বলো এখানে কার সাথে কার কি কনভারসেশন, আগে আমি একটু পড়ে দিই তোমাদেরকে। Where will you get admission after your HSC examination? Do you have any choice? Said the teacher to Shushmita. I'm not yet sure what I have to do because everything depends on my result. You should have a choice. Be positive and optimistic. কার সাথে কার কনভারসেশন, কাকে কে আগে বলছে, কে কাকে বলছে, এটা আগে কিন্তু শুরুতে বলে ফেলতে হবে। তাহলে রুল শিখলাম। প্যাসেজ ইয়াতে নারেশন অনেকে অবজেক্ট লিখে না, অবজেক্ট শুরুতে লিখে ফেলতে হবে। কে বললো, কাকে বললো, প্রশ্ন করলো, উত্তর দিলে এগুলো পরের কথা, বাট কে কাকে বললো বলো তো। বাংলায় লিখো, সুস্মিতা বলছে স্যারকে নাকি স্যার বলছে সুস্মিতা, টিচার সাথে সুস্মিতার যে একটা কথা। ভেরি গুড, এটা আগে তোমাকে লিখে ফেলতে হবে। তাইলে আমরা এটা এই প্যাসেজের যে কোনায় থাকুক না কেন, সুস্মিতার এখানে পাওয়া যাচ্ছে না, এখানে গিয়ে পাইছি, তারপরও এখান থেকে টেনে নিয়ে আসতে হবে তারে, সুস্মিতাকে। আগে দেখতে হবে কে, দেখো সেট কোথায়, দেখো আগে যেভাবে প্র্যাকটিস করছে এইভাবে নাই। টু কোথায় দেখো, সাবজেক্ট কোথায় দেখো, অবজেক্ট কোথায় দেখো, বিশাল একটা অবস্থা না। এখান থেকে খুঁজে বের করতে হবে তোমাকে কে কারে বলছে। যদি সেট আগে টু পরে ডানে থাকুক বামে থাকুক, দ্যাটস নট ইউর হেডেক, বাট কেউ কাউকে বলছে, কে কাকে বলছে, তাহলে লিখছে কি দ্য টিচার বলছে। কাকে বলছে, দ্য টিচার বলছে কাকে, বুঝতে পারতেছো যে সুস্মিতাকে বলছে। সেট দ্য টিচার টু সুস্মিতার বলছে, তাহলে কি লিখবো। এখন যা বলেছে তার মধ্যে একটা কি আছে, চিহ্ন আছে। কি চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন তুমি আমাকে বলো, আমি কি সেট লিখবো নাকি আক্স লিখবো? সবাই অ্যান্সার দিতে হবে কিন্তু, সবাই বলবা এখন কি সেট লিখবো নাকি আক্স লিখবো। আমি কি সে দ্য টিচার কে বলছে, ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। আফরোজা বলতেছে, তারপর হচ্ছে
সুশান্ত, লিমা সবাই বলতেছে, নুসরাত সবাই অ্যান্সারটা বুঝতেছো, ভেরি গুড ওয়ান। এবার বলো আমি কি সেট লিখবো নাকি সেট টু টোল লিখবো নাকি আক্স লিখবো? আমি কি টোল লিখবো নাকি আক্স লিখবো? দেখি বলো তো সবাই, আমি কি এখানে টোল লিখবো নাকি আক্স লিখবো? আমি এখানে আক্স লিখবো। কেন লিখবো বলি, এই জন্য লিখবো যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। খেয়াল করো, দুইটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এই যে একটা এখানে একটা এখানে, তাহলে আমি কি লিখবো? আক্স লিখবো। আক্স লিখার পরে আমরা অবজেক্ট লিখবো। আক্সের পরে কি টু হয় নাকি হয় না? অ্যান্সার দাও। আক্সের পরে কি টু লিখবো নাকি লিখবো না? প্র্যাকটিস করতেছি এখন আমরা কি আক্সের পরে টু লিখবো নাকি লিখবো না? অবশ্যই লিখবো না। তাহলে আমরা লিখবো দ্য টিচার আক্স সুস্মিতা, দেখে দেখে লিখে ফেলবো সুস্মিতা। এটা নাম যেহেতু মাঝখানে লিখলেও বড় হাতে লিখতে হবে, আমরা এখানে একটু করে ক্যাপিটালাইজেশনটা শিখে ফেলি। হ্যাঁ, সুস্মিতা। এবার বলো তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? প্রশ্নটা যেটা করেছে সেটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? একটু অ্যান্সার দাও। প্রশ্ন যেটা করেছে এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? টু হয় না, ভেরি গুড ওয়ান। হবে না দিদার, হবে না। তারপরে জেরিন, টু হবে না, ভেরি গুড, হয় না। আচ্ছা, এবার সবাই অ্যান্সার দাও যে এই যে এখানে যে সুস্মিতা লিখলাম, তারপরে এখানে যে হোয়ার আছে, এটা দ্বারা তুমি কি বুঝো? এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? তোমার রুল জানা লাগবে না, তুমি শুধু আমার এই অ্যান্সারগুলো দাও। অ্যান্সারগুলো দেখলে তোমার অটোমেটিক হয়ে যাবে। রুলস জেনে তুমি ভুল বেশি, রুল যেখানে ভুল সেখানে। হ্যাঁ, তুমি বলো এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন? এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এই এতটুকু অ্যান্সার দিবা, যেভাবে করে এই যে লামিয়া দিচ্ছে যে টু হবে না, এটা আগের অ্যান্সার। এগুলো দ্রুত অ্যান্সার দিতে হবে, দ্রুত অ্যান্সার দিতে হবে। না এখনো এগুলো না, এটা ইয়েস নো কোয়েশ্চেন নাকি ডাব্লিউএইচ কোয়েশ্চেন, যেটা প্রশ্ন করবো ওইটাই উত্তর দাও। তাহলে তোমার রুল শেখা হয়ে যাবে। তুমি আমার উপর ডিপেন্ড করো, আমি যে প্রশ্ন করছি সেগুলোর উত্তর দাও। অ্যাডভান্স কোনো উত্তর দেওয়ার দরকার নাই। তোমার রুলসের ভেতরের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখছো একটু আগে যেগুলো দেখাচ্ছি রুলস, ওই রুলস পরে কোনো কাজ হবে না। আমি যা প্রশ্ন করবো তার উত্তর দাও। এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন, এটার উত্তর দাও আগে। শুধু ডাব্লিউএইচ লিখবা নাহলে ইয়েস নো লিখবা। ডাব্লিউএইচ, ভেরি গুড। এই এতটুকু উত্তর কেমনে বুঝলা? যেহেতু এখানে কি আছে, তাইলে এখন সবাই শিখে নিচ্ছে আস্তে আস্তে। হোয়ার আছে, তাহলে আমরা ওইটাকে দেখে দেখে লিখলাম। আমরা ওইটাকে দেখে দেখে লিখলাম। যা দেখে দেখে লিখতেছি তা কোনো চেঞ্জ এখানে করতেছি না। দেখো আমি যা চেঞ্জ করবো তা সবুজ ইয়ার কিন্তু কালারের। হোয়ার দ্য টিচার ছিল দেখে লিখছি, সুস্মিতা দেখে লিখছি, সেট টু ছিল না, আক্স লিখছি প্রশ্নবোধক বলে, ওটাই রুলস, ওটাই রুলস। ডাব্লিউএইচ কোয়েশ্চেন তো দেখে দেখে লিখছি, তাই দিলে কোনো চেঞ্জ নাই। এবার দেখো ইউটা চেঞ্জ করবো কার দ্বারা? টিচার দ্বারা না সুস্মিতা দ্বারা? আমি যা প্রশ্ন করবো তা উত্তর দাও, শুধু ওইটাই উত্তর দাও। ইউটা কোন পার্সন চেঞ্জ করবো কার দ্বারা, এটা উত্তর দাও। ইউটা কোন পার্সন চেঞ্জ করবো কার দ্বারা, এটা উত্তর দাও। ইউটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন, ভেরি গুড। রাফিয়া, সঞ্জিদা, চমৎকার অ্যান্সার দিচ্ছ সবাই কিন্তু, মাশাল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। হ্যাঁ, এবার বলো এটা কি সুস্মিতা দ্বারা চেঞ্জ করবো? ভাই এইরকম অ্যান্সার দাও। এই যে বলছে সুস্মিতা, যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর। ইউটা কোন পার্সন যারা চিনো না তারা এটা উত্তর দিবা। আর কার দ্বারা চেঞ্জ করবো? সুস্মিতা দ্বারা। সুস্মিতা তো একবার লিখে ফেলছি, আবার লিখবো নাকি সি লিখবো? উত্তর দাও। সুস্মিতা তো একবার লিখে ফেলছি, সুস্মিতা লিখবো নাকি সি লিখবো? যত দ্রুত অ্যান্সার দিতে এই পারো। সুস্মিতা, ভেরি গুড, সবাই অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। এবার সুস্মিতা তো একবার লিখে ফেলছি, সুস্মিতা কি লিখবো নাকি সি লিখবো? অ্যান্সার দাও। সুস্মিতা তো একবার লিখে ফেলছি, আবার সুস্মিতা হয় আর সুস্মিতা এভাবে লিখবো নাকি সি লিখবো? একবার একটা ন্যারেশন আমাকে আমার কথা অনুযায়ী তুমি করো, দ্বিতীয় ন্যারেশন থেকে তোমার থেকে বড় বড় সেন্টেন্স দিব আমি। আগে প্রথম সেন্টেন্সে যা প্রশ্ন করবো শুধু তাই উত্তর দাও। এরপরে কি সুস্মিতা লিখবো নাকি সি লিখবো? সি লিখবো। সবাই অ্যান্সার দাও, সবাই। সুস্মিতা লেখা যাবে না, জান্নাতুল নাইমা, একই বাক্যে দুইবার নাউন লেখা যায় না, সি লিখতে হবে। যে সবাই লিখতেছে সেখান থেকে শিখে নাও, সি লিখতে হবে। ভেরি গুড, এই তো সবাই লিখতেছে, এখান থেকে শিখে নিতে হবে। তাহলে কি লিখবো? সি লিখবো। সিটা চেঞ্জ করলাম না আমরা, এখানে তো সি নাই, আমি সি লিখেছি, এটা সবুজ কালার দিলাম, সি। ঠিক আছে না? যা যা চেঞ্জ করতেছে একটু খেয়াল করো। তারপর আচ্ছা, সি উইল থাকলে কি হয়? উইল থাকলে কি হয়? উইল আছে এখানে একটা, এই যে ভার্বটাকে পরে নিয়ে গেলেও এটাকে চেঞ্জ কিন্তু করা লাগবে। উইল থাকলে কি হয়? সবাই দেখো, উইল থাকলে কি হয়? অ্যান্সার দাও, অ্যান্সার দাও, যা বলবো তাই অ্যান্সার দিবা। উইল, উইল, একটা উইল আছে। উইল থাকলে আমরা কি লিখবো? সবাই অ্যান্সার দাও। উইল থাকলে কি লিখবো? উইল থাকলে কি লিখবো? সবাই অ্যান্সার দাও। উইল থাকলে কি লিখবো? উইল থাক 90+ স্টুডেন্ট এখনো ক্লাস করছে, মাশাআল্লাহ, ভেরি গুড ওয়ান। উইল থাকলে কি লিখবো? সবাই অ্যান্সার দাও। উইল থাকলে কি লিখবো? সি। হ্যাঁ, সিটা অ্যান্সার পেয়েছি, সবার অ্যান্সার দেওয়া শেষ, মাশাআল্লাহ। উইল থাকলে কি লিখবো? উইল থাকলে কি লিখবো? সবাই অ্যান্সার দাও।
উইল থাকলে কি লিখবো? উইল থাকলে কি লিখবো? উইল থাকলে কি লিখবো? আচ্ছা আমি অ্যান্সারটা দিয়ে দিই, একটু শর্টকাট করতে হবে তো। উড লিখবো। কি লিখবো? উড। উইল থাকলে উড। একটু রুলটা একটু করে পড়ে নি। শ্যাল থাকলেও উড, উইল থাকলেও উড। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, শ্যাল থাকলেও উড, হ্যাভ টু থাকলে হ্যাড টু, হ্যাভ টু থাকলে হ্যাড টু, মাস্ট থাকলেও হ্যাড টু, হ্যাভ টু থাকলে হ্যাড টু, মাস্ট থাকলেও হ্যাভ টু। একটু শুনতে থাকো। উইল থাকলে উড, এটা বুঝছো কিনা সবাই? উইল থাকলে কি হবে? উড। ওকে ডান, ভেরি গুড। ওকে এবার উড। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে উড, তারপর কি আছে? গেট এডমিশন আফটার। আচ্ছা গেট এডমিশনের কোনো চেঞ্জ আমরা করব না, গেট এডমিশন যেমনি আছে এমনি লিখবো। উড গেট, গেটকে দেখে দেখে লিখতেছি, এডমিশন, অ্যাডমিশনকে দেখে দেখে লিখতেছি, অ্যাডমিশনকে দেখে দেখে লিখতেছি, ঠিক আছে। আফটারকে দেখে দেখে লিখতেছি। খেয়াল করো একটা বোর্ড কোয়েশ্চেনে কি জিনিসগুলো দেখে দেখে লিখতেছি তুমি নিজে বুঝবা। আগামীতে ন্যারেশনে 0, 2, 1 পাওয়ার চিন্তাও করবা না তুমি। দেখো কি 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 তুমি দেখে দেখে লিখতেছো। এর থেকে কঠিন এটা অনেক কিছু আসছে এখানে, অনেক কিছু। তারপর দেখো এখানে সব ধরনেরই আসছে কোয়েশ্চেন, এটা একটু টাফ। আচ্ছা ইউর, ইউরটার জন্ম হয়েছে যে কোত্থেকে বলো তো? ইউরের জন্ম কোথায়? আই থেকে নাকি ইউ থেকে? আই থেকে নাকি ইউ থেকে? এটার উত্তর দাও আগে। যা প্রশ্ন করবো তা উত্তর দাও। বেসিক ক্লিয়ার করে ফেলতেছি তোমার, একেবারে ঝালাপালা করে ফেলতেছি, এটা ভেতরে যাতে কোনো প্রশ্ন না থাকে। ইউরের জন্ম কোথায়? ইউরের জন্ম কোথায় বলো, অ্যান্সার দাও। ইউরের জন্ম কোথায়? ডাব্লিউ উড প্লাস V1, ভেরি গুড। শি উড, এই তো হাসিব, হ্যাঁ হচ্ছে। ইউরের জন্ম কোথায় বলো দেখি সবাই। ইউরের জন্ম কোথায়? ইউরের জন্মটা কোথায়? ইউরের জন্ম কি আই থেকে নাকি ইউ থেকে? ইউরের জন্ম আই থেকে নাকি ইউ থেকে? ইউ থেকে যদি হয় এটা কার দ্বারা চেঞ্জ হবে? সুস্মিতা দ্বারা নাকি দ্য টিচার দ্বারা? আমি যদি রুলটা এরকম করে দিই, আবার দিচ্ছি, অনেকবার লিখেছি, SON 1 2 3 1 2 3, ওকে 1 2 3। আচ্ছা তাইলে ইউটা 1 2 3 মধ্যে কোনটা? 2 নাকি 1? 2, সেকেন্ড পারসন। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে চেঞ্জ করবো যে কার দ্বারা? সুস্মিতা দ্বারা নাকি টিচার দ্বারা? ইউরের জন্ম হচ্ছে ইউ থেকে, ইউ হলে কার দ্বারা? সুস্মিতা দ্বারা। তাহলে ইউ লিখবো নাকি হার লিখবো? হার লিখবো, এটা চেঞ্জ হবে। এটা কি লিখবো? হার লিখবো, হার। আচ্ছা তাহলে হার লিখলে এটা যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা এটা একটু সবুজ কালার দিই, হার। আচ্ছা তারপর দেখো হার লিখবো, ইউটা কি হয়ে যাবে? হার। তারপর দেখো এক্সামিনেশন, এইচএসসি এক্সামিনেশনের কোনো চেঞ্জ হবে না। এইচএসসি এক্সামিনেশন যেভাবে আছে লিখে ফেলতে হবে। এক্সামিনেশন নিয়মিত একটু ক্লাস করো ভাই, বিশেষ করে 25 ব্যাচ, আর সময় একদম অল্প, 26ও করো একসাথে, তোমাদের অনেক হেল্প হবে। এক্সামিনেশন আমরা কি প্রশ্নবোধক চিহ্নটা লিখবো নাকি ফুল স্টপ দিব? এটার উত্তর দাও। আমরা কি প্রশ্নবোধক চিহ্ন লিখবো নাকি, চিহ্নটা দিয়ে একটু করে বুঝিয়ে দাও। আমরা কি প্রশ্নবোধক চিহ্ন লিখবো নাকি ফুল স্টপ দিব? আমরা কি প্রশ্নবোধক চিহ্ন লিখবো নাকি সুস্মিতা দ্বারা? হার লিখবে, এই চেয়ার, হ্যাঁ সুস্মিতা, ওকে সুস্মিতা দ্বারা যে হবে। মুশফিক ফারহান আসছে, তামিমা আসছে, আফরোজা তো ছিল, অনেকে আসছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে তাইলে কার দ্বারা চেঞ্জ করবো? আমরা বলেছি কার দ্বারা চেঞ্জ করবো? এক্সামিনেশনের পরে আমরা এটাকে চেঞ্জ করে ফুল স্টপ দিয়ে ফেলবো, কেমন? আচ্ছা সবাই অ্যান্সার দাও। এবার আরেকটা প্রশ্ন করা হয়েছে, যদি আরেকটা প্রশ্ন যদি করা হয় তাহলে ফুল স্টপ দিতেও পারো, নাও দিতে পারো। আমি মনে করে দিলাম না, আমি মনে করি এটা দিলাম না, যেহেতু আরেকটা প্রশ্ন তার আছে। আচ্ছা তাইলে আমরা তখন কি লিখবো জানো? যেহেতু আরেকটা প্রশ্ন করছে, আমি লিখবো অ্যান্ড এগেইন আস্কড। দেখো আরেকটা প্রশ্ন আছে, অ্যান্ড এগেইন আস্কড। সেড হলে এগেইন সেড, আস্কড হলে এগেইন আস্কড। এগুলো রুল শিখাচ্ছি, সবুজ সবুজ যেগুলো আছে। অ্যান্ড এগেইন আস্কড, সেড হলে অ্যান্ড এগেইন সেড বা ফার্দার সেড, একই বা একই জিনিস। দেখো একবার এটা বলছে, আবার প্রশ্ন করছে, দুইটা প্রশ্ন কিন্তু স্যারেই করছে। তাইলে আমরা কি লিখবো আবার? অ্যান্ড এগেইন আস্কড বা এগেইন সেড হলো অ্যান্ড এগেইন সেড। এটা যেহেতু প্রশ্ন করছে তাহলে এগেইন আস্কড। এবার বলো এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি WH কোয়েশ্চেন? একটু আগে পড়াইছি, এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি WH কোয়েশ্চেন? এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি WH কোয়েশ্চেন? বলো এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি WH কোয়েশ্চেন? অ্যান্সার দিতে হবে। এটা কি ফুল স্টপ হবে, ভেরি গুড। এটা কি অ্যান্ড, এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি কি WH কোয়েশ্চেন? সবাই অ্যান্সার দিতে হবে।
এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি এন্ড এগেইন আস্কড? ভেরি গুড, এন্ড এগেইন আস্কড। আচ্ছা, ভেরি গুড নুসরাত, খুব সুন্দর লিখেছো। হ্যাঁ, একদম চিহ্ন দিয়ে। আচ্ছা, এটা ইয়েস নো কোয়েশ্চেন, এটা ইয়েস নো কোয়েশ্চেন, ভেরি গুড। তাহলে আমরা দ্যাট না লিখে আমরা এখানে লিখবো ইফ। আমরা কি লিখবো? ইফ। এটা তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম না, আমরা এখানে ইফ লিখবো। আমরা কি লিখবো? ইফ লিখবো। আচ্ছা, ইফ লিখার পরে আমরা কি ডু কে লিখবো নাকি লিখবো না? একটু আগেই কিন্তু পড়াইছি, দেখে মনে আছে কিনা? আমরা কি ডু কি লিখবো নাকি লিখবো না? আমরা কি ডু কি লিখবো নাকি লিখবো না? শুধু এতটুকু লিখবো না বা হ্যাঁ। আমরা ডুটাকে কি ডিড লিখবো নাকি লিখবো না? দেখি কার মনে আছে। আমরা কি ডু লিখবো নাকি লিখবো না? ইয়েস নো, ভেরি গুড। আমরা কি ডু কি লিখবো নাকি লিখবো না? ভেরি গুড, সবাই অ্যান্সার দিচ্ছে মাশাআল্লাহ। আমি কমেন্ট পড়ে শেষ করতে পারতেছি না, দেখি কি পরিমাণ কমেন্ট করছো তোমরা, আমি একটু দেখতে চাচ্ছি। মাশাআল্লাহ, আমার স্টুডেন্টরা দেখি কি পরিমাণ কমেন্ট আসছে আমাদের। একটু সবাইকে একটু করে জানাই দিতে, হয়তো তোমরা কি পরিমাণ কন্ট্রিবিউশন করছো ইয়াতে ক্লাসে, আমরা একটু দেখতে চাচ্ছি। ও মাই গড, প্রায় 1700 কমেন্ট চলে আসছে আমাদের প্রায় 1700 কমেন্ট চলে আসছে। 1700। ওকে, তাইলে আমরা এখন কি লিখবো? ইফ। আচ্ছা, এন্ড এগেইন আস ইফ। আচ্ছা, ডুটা আমরা লিখবো না, ডুটা আমরা লিখবো না। ইউটা চেঞ্জ করব কার দ্বারা? ইউটা চেঞ্জ করব কার দ্বারা বলো? ইউটা কি টিচার দ্বারা চেঞ্জ করব নাকি সুস্মিতা দ্বারা চেঞ্জ করব? ইউটা চেঞ্জ করব কার দ্বারা? এই যে ইউটা সেকেন্ড পারসন, আমি একটু সহজ করে দিই। ইউটা সেকেন্ড পারসন, চেঞ্জ করব কার দ্বারা? সুস্মিতা দ্বারা নাকি টিচার দ্বারা? টিচার দিয়ে চেঞ্জ করব নাকি সুস্মিতা দিয়ে চেঞ্জ করব? অবজেক্ট দ্বারা নাকি সাবজেক্ট দ্বারা? অবজেক্ট দ্বারা নাকি লিখবো না? ভেরি গুড ওয়ান। ইউটা চেঞ্জ করবো কার দ্বারা? অবজেক্ট দ্বারা নাকি সাবজেক্ট দ্বারা? সুস্মিতা দ্বারা। ভেরি গুড ওয়ান, সবাই অ্যান্সার দিচ্ছে। তাইলে আমরা লিখবো শি। আমরা কি লিখবো? শি। আমরা যেহেতু একবার সুস্মিতা লিখে ফেলছি, আবার যতবারই লিখবো শি লিখবো। এখানে যেমন লিখেছি দেখো, এখানে যেমন সুস্মিতার পরিবর্তে এই যে শি, এখানে সুস্মিতার পরিবর্তে এখানে হার, এখানে আবার লিখলাম শি। আর সুস্মিতা লেখা যাবে না, এখনো বাক্য শেষ হয়নি। ওকে, এবার দেখো ডু ইউ হ্যাভ। এবার বলো হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে কি লিখবো? সবাই অ্যান্সার, যেটা প্রশ্ন করবো ওইটা হতো সুস্মিতা দ্বারা শি হবে। ভেরি গুড ওয়ান, সবাই অ্যান্সার দিচ্ছে মাশাআল্লাহ। হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? সবাই অ্যান্সার দিতে হবে। হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ বা হ্যাজ থাকলে আমরা কি লিখবো? সবাই অ্যান্সার দাও। হ্যাভ বা হ্যাজ থাকলে কি হয়? যারা ন্যারেশনের জন্য প্রবলেম ফেস করে, একটাকে ভালো করে করায় একদম ডিটেলসে, দেখবা পরবর্তীগুলো ধামধাম পারতেছো তুমি। হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? রুলসগুলো কিন্তু পড়াই ফেলতেছি। হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? শুধু উত্তরটা লিখো তুমি, তাহলে সবাই জানবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। ভেরি গুড। আহমেদ মাহিন বলছে হ্যাড হবে। তারপরে হচ্ছে হ্যাঁ সবাই, আয়শা, তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। এই তো সাইমুন নাহার, সবাই হ্যাঁ হ্যাড হবে। শি এগেইন আস্কড, আবার বুঝাই দেন, এইটা বুঝি নেই। আচ্ছা, আফরোজা বলতেছি এগেইন আস্কডটা আমি বলি, যখন একটা ইনভার্টেড কমা শেষ হবে না, সবাই খেয়াল করো, ওর সাথে সবাই একটু বুঝে ফেলি। ইনভার্টেড কমা শেষ এখনো হয়নি, ক্লাস তো চলবে। ইনভার্টেড কমা দুই দিকে তো শেষ হয়নি, একই বাক্য একই জনে বলতেছে। তাহলে তোমাকে যেটা করতে হবে, বারবার বললি যদি একই, এখানে যদি ফুল স্টপ দিয়ে যদি একই ব্যক্তি বলতে থাকে, যতক্ষণ ইনভার্টেড কমা শেষ হবে না, দ্বিতীয় বাক্য, তৃতীয় বাক্য, চতুর্থ বাক্য, এমনকি পঞ্চম বাক্য থাকতে পারে। একের অধিক বাক্য হলে তোমাকে এগেইন আস্কড, যদি প্রশ্ন হয় এগেইন আস্কড, আর ফুল স্টপ থাকলে এগেইন সেট, অলসো সেট বা ফার্দার সেট, অ্যাডেড দ্যাট, এগুলো লিখতে হবে। আর প্রশ্নের বেলায় এগেইন আস্কড, অলসো আস্কড, এগুলো লিখতে হবে। যেহেতু প্রশ্ন আরেকটা করছে তাই লিখছি আমরা এগেইন আস্কড। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা করেছি দেখো, আমরা শি লিখেছি, তারপরে হ্যাভ হ্যাজ থাকলে কি হয় বলছো তোমরা? হ্যাড হয় বলছো, তাই না? আমরা হ্যাড লিখে ফেললাম, এটা চেঞ্জ হয়ে যায়, তাই এটা আমরা সবুজ কালিতে লিখলাম হ্যাড। তারপর বলা হচ্ছে কি এনি চয়েস, এটার কোনো পরিবর্তন হবে না, এনি চয়েসের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, লিখে ফেললাম। তারপর দেখো I am not yet sure what I have to do because everything depend on my result. এটা উত্তর দিছে কে? এটা প্রশ্ন করেছে যে, তার উত্তরটা কে দিচ্ছে? সুস্মিতা। তাহলে আমরা কি সুস্মিতা সেড লিখবো নাকি সুস্মিতা রিপ্লেট দিব? দেখি একটু বলো সবাই, সুস্মিতা কি করবে? উত্তর দিবে। তাহলে আমরা কি লিখবো? সুস্মিতা রিপ্লাইড। সুস্মিতা কি লিখবো? রিপ্লাইড, উত্তর দিচ্ছে সুস্মিতা রিপ্লাইড। আচ্ছা, রিপ্লাই যেহেতু সে উত্তর দিচ্ছে, তাহলে সুস্মিতা রিপ্লাইড দ্যাট লিখবো।
সুস্মিতা রিপ্লাইড দ্যাট লিখবো, সুস্মিতা রিপ্লাইড দ্যাট লিখবো। আচ্ছা এবার দেখো এখানে আছে আই, এখানে আছে আই, আইটা চেঞ্জ করব কার দ্বারা? রিপ্লাইড দ্য টিচার, টিচারকে রিপ্লাই দিচ্ছে, এখানে টিচারটা না লিখলেও চলবে। আইটা চেঞ্জ করব কার দ্বারা? এখানে টিচার থাকলে তার দ্বারা নাকি সুস্মিতা দ্বারা? আইটা কোন পার্সন এবং চেঞ্জ করব কার দ্বারা? আইটা কোন পার্সন এবং চেঞ্জ করব কার দ্বারা একটু বলো। স্যার অ্যাডেড দিলে হবে, অ্যাডেড দিলে হবে না, এটা কেন? এটা অ্যাডেড তো প্রশ্নবোধকের ক্ষেত্রে হয় না, রিপ্লাইড হবে। হ্যাঁ সুস্মিতা রিপ্লাইড, ভেরি গুড, সুস্মিতা দ্বারা, হ্যাঁ ভেরি গুড ওয়ান। আইটা চেঞ্জ করব কার দ্বারা বলো? আইটা চেঞ্জ করব কার দ্বারা? আইটা চেঞ্জ করব সুস্মিতা দ্বারা। তাহলে আমরা এখানে কি লিখবো সবাই বলো? এখানে আমরা লিখবো শি। আমরা কি লিখবো? শি লিখবো, আমরা শি লিখবো। তারপর অ্যামিজার থাকলে কি হয়? শির জন্য কি লিখবো সেটা বলো। অ্যামিজার থাকলে কি হয় সেটা একটু বলো সবাই। অ্যামিজার থাকলে কি লিখবো? এখানে শির জন্য কি লিখবো? সবাই অ্যান্সারগুলো দাও, আস্তে আস্তে শেখো, অসুবিধা নেই। অ্যামিজার থাকলে কি হবে? সুস্মিতা দ্বারা, হ্যাঁ সুস্মিতা রিপ্লাইড, ভেরি গুড, সুস্মিতা দ্বারা। তাহলে অ্যামিজার থাকলে আমরা কি লিখবো দেখি সবাই বলো তো। অ্যামিজার থাকলে ফার্স্ট পার্সন সুস্মিতা, হ্যাঁ ভেরি গুড ওয়ান। এই তো জারিন বলতেছে, তারপরে হচ্ছে জহির বলতেছে, এরশাদ বলতেছে, আফরোজা বলতেছে, নুসরাত বলতেছে, মিষ্টি মেয়ে বলতেছে, অনেকে শরাফত, তারপর হচ্ছে তানজিনা, তারপর হচ্ছে সুরাত, তারপর হচ্ছে আয়শা, তারপর হচ্ছে শরাফত, লিমা, তারপর হচ্ছে সিজান, তারপর রিয়া। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ওয়াজ হবে, এটা কি হবে? ওয়াজ হবে। তাহলে আমরা এটা চেঞ্জ করতেছি, তো তাই আমরা এখানে কি লিখবো? ওয়াজ লিখবো। আমরা এটা কি লিখবো? ওয়াজ লিখবো, আমরা এটা ওয়াজ লিখে ফেলবো। আচ্ছা ওয়াজ, নটের কোনো পরিবর্তন হবে না, ও নটটা তো ছিল, ওটা আমরা দেখে লিখে ফেলি নট, ঠিক আছে নট। আচ্ছা নট শোরের কোনো পরিবর্তন হবে না, দেখে দেখে লিখবো, কোনো চেঞ্জ হবে না। ওয়াটের কোনো চেঞ্জ হচ্ছে না, যা চেঞ্জ হচ্ছে না খেয়াল করো, দেখে দেখে লিখতেছি, প্রশ্নে তোমার কাছেও এটা দেওয়া থাকবে। ওয়াট, আইটা যেহেতু চেঞ্জ করেছে একটু আগে সুস্মিতা দ্বারা, তাই সি লিখেছিলাম, এটা আবারও চেঞ্জ হবে, সি হবে। হ্যাঁ এবার তুমি বলো, এখানে আছে হোয়াট, হোয়াট আই, হ্যাভটাকে কি লিখবো সবাই বলে দেখি, হ্যাভটা কি লিখবো? এখানে একটা হ্যাভ আছে, হ্যাভটাকে আমরা কি লিখবো? হ্যাভটাকে আমরা কি লিখবো? হ্যাভটাকে আমরা কি লিখবো? হ্যাভটাকে আমরা, আমি একটু দ্রুত বলে দিই, তোমরা অ্যান্সার দিতে থাকো। হ্যাভটাকে আমরা লিখবো হ্যাড, হ্যাভটাকে আমরা কি লিখবো? হ্যাড। এইবার তোমরা আমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দাও, এটা অনেকে ডিট লিখে ফেলো। টু প্লাস ভার্বের কোনো পরিবর্তন হবে কিনা? টু প্লাস ভার্বের কোনো পরিবর্তন হবে কিনা? টু প্লাস ভার্বের কোনো পরিবর্তন আমরা করবো কিনা? টু প্লাস ভার্বের কোনো পরিবর্তন হবে কিনা? সবাই অ্যান্সার দেবে। এগুলো হচ্ছে ছোট ছোট একদম প্র্যাকটিক্যাল রুল। টু প্লাস হ্যাড হবে, টু প্লাস ভার্বের কোনো পরিবর্তন আমরা করব কিনা? টু প্লাস ভার্বের কোনো পরিবর্তন আমরা করব কিনা? টু প্লাস ভার্ব সেকেন্ড, এই যে টু প্লাস ভার্ব, আমি ভালো করে দেখাই, এটার কোনো পরিবর্তন আমরা করব কিনা? এটার কি কোনো পরিবর্তন আমরা করব কিনা? ইয়েস অর নো? এটা কি কোনো পরিবর্তন হবে? টু ডু কি টু ডিড হবে নাকি টু ডুই থাকবে? টু প্লাস ভার্বের কোনো পরিবর্তন হবে না। এই ছোট ছোট অ্যান্সারগুলো দাও, সবাই শিখে নেবে। এগুলাই আমরা ভুল করি, টু ডিড লিখে ফেলি। তাহলে টু প্লাস ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, রাইট কিনা? টু ডু কোনো পরিবর্তন হবে না, টু ডু। তাইলে বিকজেরও কোনো পরিবর্তন হবে না, বিকজের তো কোনো রুল নাই, বিকজ, আচ্ছা বিকজের কোনো পরিবর্তন করবে না। এভরিথিং এর কোনো পরিবর্তন হবে না, এভরিথিং এর কোনো পরিবর্তন হবে না, এভরিথিং এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, লিখে ফেললাম এভরিথিং। ডিপেন্ড ভি ওয়ানে আছে, ডিপেন্ড কিসে আছে? ভি ওয়ানে আছে। ভি টুতে নিলে কি লিখবো বলো সবাই? ডিপেন্ড ভি ওয়ানে আছে, টুতে নিলে হবে না, ভেরি গুড, না ঠিক আছে, না ইয়েস নো বললে হবে। ডিপেন্ড ভি ওয়ানে আছে, ভি টুতে নিলে কি লিখবো দেখি সবাই বলো। ডিপেন্ড, ডিপেন্ড ভি ওয়ানে আছে, ভি টুতে নিলে কি লিখবো? ভি টুতে ডিপেন্ডের ভি টু ফর্মটা সবাইকে লিখতে হবে, ডিপেন্ডের ভি টু ফর্মটা সবাইকে লিখতে হবে, ডিপেন্ডের ভি টু ফর্মটা সবাইকে লিখতে হবে। ডিপেন্ড, ডিপেন্ডের ভি টু ফর্মটা কি? এটা চেঞ্জ হবে। লাল যা দেখতেছো তা ভাই দেখে দেখে লিখছি, চেঞ্জ কি কি হয়েছে শুধু দেখো, ওগুলোই আমরা শুধু চেক করি, ওগুলোর উপরে নাম্বার দিই। ডিপেন্ডের ভি টু ফর্ম কি? ডিপেন্ডের ভি টু প্লাস ভার্বের কোনো চেঞ্জ? ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, সঞ্জিতা বলছে ডিপেন্ডেন্ট, ভেরি গুড। টু প্লাস ভার্বের কোনো পরিবর্তন হবে না, বিজয় বলছে, ঠিক আছে। ন্যারেশন, ন্যারেশন প্যারা, হ্যাঁ ন্যারেশন একটু প্যারা, ন্যারেশন তো প্যারাশন, প্যারাশন। আর তাহলে ডিপেন্ডের ভি টু কি হবে? ডিপেন্ডেন্ট হবে। ডিপেন্ডের ভি টু কি হবে? ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা ঠিক আছে, আমরা লিখতেছি ডিপেন্ডেন্ট। আচ্ছা ডিপেন্ড, এদিকে লিখতেছি ডিপেন্ডেন্ট, লিখতেছি আমরা ডিপেন্ডেন্ট, ডি, আচ্ছা এটা তো চেঞ্জ হবে, তাই সবুজ কালার দিই, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। আচ্ছা ডিপেন্ডেন্ট, তারপর কি আছে? অন আছে, অনের কোনো চেঞ্জ আমরা করব না, অনটা অনে রাখবো, অন। তারপর কি আছে? মাই, আমার রেজাল্ট না, এটা সুস্মিতার রেজাল্ট, আমার রেজাল্ট নাকি সুস্মিতার রেজাল্ট? তাহলে আমি কি মাই রেজাল্ট লিখবো নাকি হার রেজাল্ট লিখবো? উত্তরটা দাও তোমরা।
আমরা কি মাই রেজাল্ট লিখবো নাকি হার রেজাল্ট লিখবো? যেহেতু আমার রেজাল্ট না, এটা হচ্ছে সুস্মিতার রেজাল্ট, আমরা কি মাই রেজাল্ট লিখবো নাকি হার রেজাল্ট লিখবো? ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা কি মাই রেজাল্ট হবে নাকি হার রেজাল্ট হবে? ডিপেন্ডেন্ট, ভেরি গুড, ডিপেন্ডেন্ট। ওকে, এই তো ছোটো ছোটো অ্যান্সারগুলো দিয়ে দিয়ে শিখে ফেলতেছো, কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে স্যার, তা আজীবন মনে থাকবে। ছোট ছোট জায়গাগুলোতে কাজ করতেছো তুমি এখন। ডিপেন্ডেন্ট কেন হলো, এটা কেন চেঞ্জ হলো, প্রত্যেকটা জায়গায় সবুজ কালিরগুলা তুমি এখন রুল শিখে ফেলছো। অ্যাডেড কেন হলো, অলসো আস্ক কেন হলো, এইভাবে শিখবা। এত রুলস জেনে তো কোনো লাভ নাই। আচ্ছা, মাই এখানে বলো, মাই, এই যে মাই আছে একটু খেয়াল করে, ডিপেন্ডেন্টটা শিখে ফেলছো। এই যে মাইটাকে কি আমার রেজাল্ট নাকি সুস্মিতার রেজাল্ট? সুস্মিতার রেজাল্ট হলে মাই রেজাল্ট হবে নাকি হার রেজাল্ট হবে? হ্যাঁ, হার হবে। ভেরি গুড ওয়ান। কি হবে? হার হবে। তাহলে আমরা কি লিখে ফেলবো? হারটা যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে আমরা সবুজ কালিতে দিই হার। কিন্তু রেজাল্টটা তো চেঞ্জ হচ্ছে না, রেজাল্ট দেখে দেখে লিখতেছি, তো ওইটা রেজাল্টই থাকবে। না সরি, এটা কি থাকবে? রেজাল্টই থাকবে। হ্যাঁ, রেজাল্টই থাকবে। ঠিক আছে, ওকে, এতটুকু পর্যন্ত আমরা শেষ করলাম। দেখো, ইউ শুড হ্যাভ এ চয়েস, এটা কে বললো? এটা কি সুস্মিতার দিয়া বললো, টিচার বললো। তাহলে সুস্মিতার টিচার তাকে উৎসাহিত করতেছে। চাইলে তুমি সেড দ্যাট বা টোল্ড সুস্মিতা লিখতে পারো, চাইলে ইন্সপায়ার লিখতে পারো, চাইলে তুমি কি লিখতে পারো? ইন্সপায়ার লিখতে পারো। তুমি সুন্দর করে লিখতে পারো দ্য টিচার। কে বলতেছে? দ্য টিচার। এখানে দ্য টিচার নাই, কিন্তু কথাটা শুনে দেখো, তোমার একটা চয়েস থাকা দরকার। তাই তুমি একটু পজিটিভ হও, আশাবাদী হও, অপটিমিস্টিক হও। এটা কে বলবে? টিচারই তো বলবে। তাহলে লিখতে হবে, এটা যেহেতু আমরা এক্সট্রা লিখতেছি, এটা আমি সবুজ কালি দিয়ে লিখতেছি, যেহেতু এখানে নাই। দ্য টিচার কি বললো? তুমি চাইলে টোল্ড লিখতে পারো, টোল্ড, অথবা তুমি লিখতে পারো ইন্সপায়ার্ড লিখতে পারো, ইন্সপায়ার্ড করলো কাকে? সুস্মিতাকে। এটা আমি পুরোটাই এক্সট্রা লিখতেছি, এটা নাই এখানে। হ্যাঁ, যেহেতু টিচার বলতেছে। এবার দেখো, ইউ দ্যাট পর্যন্ত লিখে ফেলবো, দ্যাট। ঠিক আছে, আচ্ছা, দ্যাট পর্যন্ত লিখে ফেললাম। লিখার পরে তুমি দেখো ইউটা চেঞ্জ হবে কার দ্বারা? টিচার দ্বারা নাকি সুস্মিতা দ্বারা? অ্যান্সার দাও। ইউটা চেঞ্জ হবে কার দ্বারা? মানে টিচার দ্বারা নাকি সুস্মিতা দ্বারা? নিশ্চয়ই সুস্মিতা দ্বারা। তাহলে আমরা লিখবো শি। আচ্ছা, শুড, শ্যাল থাকলে শুড হয়, শুড থাকলে কি হয়? সবাই একটু অ্যান্সার দাও। শ্যাল থাকলে সেড লিখতে পারবো, ইন্সপায়ার্ড, সেড সুস্মিতা, সেড দেখো ওর একটা অ্যান্সার দিচ্ছি আমি। সেড থাকলে অবজেক্ট লিখতে তুমি পারবা না। এই যে অবজেক্ট একটা লিখছো না, সেড সুস্মিতা, সেড টু লিখতে হবে। তখন সেড টু তুমি ডিরেক্টলি লিখতে পারবা না, ডিরেক্টলি লিখতে পারবা, সেটা লেখা থাকে, ইনডিরেক্টলি লেখা যাবে না। টোল লিখতে হবে তোমাকে, হয় টোল লিখো, তো অবজেক্ট যেহেতু লিখবা টোল লিখো, আর নাহলে সেড লিখলে ডিরেক্টলি দ্যাট লিখে ফেলতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো জিজ্ঞেস করো আমাকে, ছোট ছোট বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। রুলসে ভাই এগুলো থাকবে না, রুলসে তো ছোট ছোট বিষয়গুলো থাকে না। টোল লিখলে অবজেক্ট লিখতে হবে, সেড লিখলে অবজেক্ট লেখা যাবে না, দ্যাট দিয়ে শুরু করে দিতে হবে। সুস্মিতা দ্বারা চেঞ্জ হবে, শি লিখলাম। আচ্ছা, এখন দেখো, শুডের কি কোনো চেঞ্জ হবে? শুড থাকলে কি হয়? শুড থাকলে শুডে হয় বা উড লেখা যায়। শুড থাকলে শুডে লিখতে পারবে অথবা উড লিখতে পারবে, তবে শুড লিখে ফেলো। আপাতত শুডের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা শুডটাকে লাল কালিতে লিখি, শুড কোনো চেঞ্জ হলো না, শুড। আচ্ছা, তারপর দেখো, শুডের পরে হ্যাভ আছে, হ্যাভেরও আর কোনো চেঞ্জ করা লাগবে না। অনেকে আবার হ্যাভকে হ্যাড লিখে ফেলিও না। শুডের পরে যে ভার্বটা থাকে এটা কোনো পরিবর্তন হয় না। নোট নাও, মডেলের পরে কোনো ভার্ব থাকলে ক্যান ডু, কুড ডু হতে পারবে, ডুর কোনো পরিবর্তন হবে না। তাইলে হ্যাভের কোনো চেঞ্জ হবে না, কে হ্যাভেই থাকবে। শুড হ্যাভ, এ চয়েসের কোনো চেঞ্জ হবে না, চয়েস আমরা কিন্তু দেখে দেখে লিখেছি। এবং তাকে বলতেছে বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এটা কোন টাইপের সেন্টেন্স কে বলতে পারবা? এটা কোন টাইপের, ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ? এটা কোন টাইপের সেন্টেন্স? মাশাআল্লাহ 75 স্টুডেন্ট এখনো দেখছো, ক্লাস চলতেছে প্রায় 1 ঘন্টা 18 মিনিট। মাশাআল্লাহ, তোমাদের ধৈর্যের একটা আসলে বিষয় আছে। তোমরা একটা কথা আবার অ্যানাউন্স করে দিই, এইভাবে 2 ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে তোমাদের পরীক্ষার আগে এইভাবে প্র্যাকটিস করার পুরো দায়িত্ব আমি নিলাম। তোমরা শুধুমাত্র পড়ালেখা পেজের সাথে থাকবা, জিএসআরের সাথে থাকবা, কোনো টেনশন নাই। যে কয়দিন আছে আস্তে 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 বুঝাবো, প্যারা নাই। আস্তে আস্তে প্র্যাকটিস করো। 1 বার পারবা না, 2 বার পারবা না, 3 বার, কতবার পারবা না তুমি, কতবার পারবা না, কোনো সমস্যা নাই। ক্লাস করো, রেগুলার থাকো। এখন থেকে নিয়মিত লাইভ ক্লাস চলবে, সাথে সাথে আমাদের যে মেগা ম্যারাথন ক্লাস থাকবে, নিয়মিত থাকো ইনশাল্লাহ। কতবার পারবা না? আচ্ছা, তাইলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। স্যার টেস্ট পেপার থেকে কমন পাওয়া যাবে, এর থেকেও বেশি বোর্ড কোয়েশ্চেনে কমন পাওয়া যাবে। কি বললাম?
টেস্ট পেপার থেকে কমন পাওয়া যাবে, এর থেকেও বেশি বোর্ড কোয়েশ্চেনে কমন পাওয়া যাবে। বোর্ড কোয়েশ্চেন টু বোর্ড কোয়েশ্চেনের মধ্যে প্রায় 50 to 70% মিল থাকে, 10%, কারণ প্রশ্নটা তোমার জন্য করা হচ্ছে না, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জন্য করা হচ্ছে। তারা তো সবাই এত অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট না, তাদের জন্য চিন্তা করে অ্যাভারেজ কোয়েশ্চেন কিন্তু করা হয়। তাই আমরা আপাতত কঠিনের দিকে যাব না, বোর্ড কোয়েশ্চেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবো আমরা। কথা বুঝে গেছে? তাইলে আসো আমরা যদি বলি শুড হ্যাভ ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি লিখবো? এটা তাকে অ্যাডভাইস দিচ্ছে, তাহলে অ্যান্ড হি অ্যাডভাইস, অ্যান্ড দিয়ে আমরা সেন্টেন্সটাকে শেষ করে ফেলতে পারি। অ্যান্ড হি মানে কে? ওই টিচারটা কি করতেছে? অ্যাডভাইস দিচ্ছে। অ্যাডভাইসড কাকে? ওই সুস্মিতাকে, তাহলে আমরা লিখতে পারি হার। এটা এমনি নিচ থেকে তুমি লিখতে পারো। এই বাক্যের কোনো পরিবর্তন হবে না নাকি হবে? এই বাক্যের কি কোনো পরিবর্তন করব নাকি করব না? এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স কেমনে বুঝলা? বাক্যের শুরুতে এই যে একটা ভার্ব আছে বি মানে একটা ভার্ব, হওয়া, হও বলতেছে। কে হবে? ইউ, হি, শি, কোনো সাবজেক্ট নাই, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে তুমি এটা কি কোনো চেঞ্জ হবে নাকি হবে না? তারপর এটার জন্য কি দ্যাট লিখবো নাকি টু লিখবো? অ্যান্সার দাও। এটার জন্য কি দ্যাট লিখবো নাকি টু লিখবো? এটার জন্য কি দ্যাট লিখবো নাকি টু লিখবো? অ্যাডভাইস, হ্যাঁ হবে না। এই তো এটার জন্য কি দ্যাট লিখবো নাকি টু লিখবো? এটা কি দ্যাট লিখবো নাকি টু লিখবো? এই তো শেষ, আরেকটু ক্লাস আমাদের প্রায় শেষের দিকে। আমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকবো। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে টাইমটাতে, কোন টাইমে করলে তোমাদের জন্য কি ভালো হয়? তোমরা লং টাইম, এই শেষ একটু শেষ হয়ে গেছে। তোমাদের কোন টাইমে করলে সবাই একটু করে কমেন্ট সেকশনে জানাবা, কোন টাইমে হলে আমরা একটু লং টাইম তোমরা একটু আরামসে প্র্যাকটিস মানে করতে পারবা, আমাকে একটু জানাবা। হ্যাঁ, কমেন্ট সেকশনে জানাবা আস্তে আস্তে। হ্যাঁ, তাইলে আমরা কি লিখবো? এখানে টু লিখবো, টু লিখবো। আচ্ছা, টুটা তো আমাদের নাই, সরি, এখানে ইয়ে করে ফেললাম। সুস্মিতা রে, সুস্মিতা, আচ্ছা সুস্মিতা, টু লিখবো। টু কি লিখবো? টু লিখবো। টু লিখার পরে বাকি বাক্যটা দেখে দেখে লিখে ফেলবো, একেবারে দেখে টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিকটাকেও দেখে দেখে আমরা লিখে ফেলবো। অপটিমিস্টিক। ভাই দেখো তো কয়টা জিনিস। আমি যখন একটা বোর্ড খাতা যখন কাটতে যাব, খেয়াল করো সবাই, তখন আমি কি কি দেখব? ধরো এটা তুমি লিখছো, এটাতে হচ্ছে যে 7 নাম্বার। আমি টিচার বোর্ড খাতা করবো, কাটবো, কোথায় মানে যে কোথায় দেখবো? যা তুমি দেখে দেখে লিখছো তা দেখবো? আমি চট করে দেখবো প্রশ্ন মতো তুমি আজ লিখছো কিনা, রাইট। আমি দেখবো তুমি পার্সন চেঞ্জ করছো কিনা, রাইট। উইলকে লিখছো কিনা, রাইট। এইভাবে দেখবো আমি। এগুলো চোখ বলে যাবো, হুট করে মাঝখান থেকে যে কোনো একটা লাইনে দেখবো, দেখি সে যেহেতু একবার সে চেঞ্জ করছে, সে এখানেও চেঞ্জ করতে পারবে, এগুলো আমি আর দেখবো না। আমি দেখবো হ্যাভকে হ্যাড লিখছে কিনা, রাইট। আমি আবার চোখ বলে যাবো, আবার হঠাৎ করে দেখবো রেজাল্টটা দেখবো না, আবার দেখবো সে যে পসেসিভ চেঞ্জ করছে কিনা, হার রেজাল্ট লিখতে পারছে কিনা, রাইট। তারপরে শেষে গিয়ে এগুলো তো অলসো অ্যাডভাইস, এগুলো চোখ পড়লেও পড়তে পারে, না পড়লেও পড়তে পারে, কিন্তু প্রথম দিকে আমি চোখ দিব, আজকের দিকে আমার চোখ যাবে, এগুলোর দিকে চোখ যাবে। এগুলো দেখার পরে দেখবেন না সব ঠিক আছে, তখন আমি কি করব? 7-এর মধ্যে 7 দিয়ে দিব, অথবা যে কি 26 বেসে 5-এর মধ্যে 5 দিয়ে দিব। আর এখানে এগুলো দেখবো না, কারণ বেশিরভাগ অংশ তুমি দেখে দেখে লিখছো। তুমি এবার দেখো, বেশিরভাগ অংশ তুমি দেখে দেখে লিখছো। আমার কথা কি বুঝা গেছে কিনা? বিকাল থেকে করলে বেশি হয়, ভালো হয়। সবাই একটু জানাও আমাকে, আমি এখনো লাইভে আছি, সবাই জানাও কোন সময়ে করলে এভাবে ধরে ধরে মডিফায়ার, আমাদের এই যে কানেক্টর, তোমরা আমাকে ন্যারেশন বলছো বলে আমি এত ন্যারেশন আসছি, কিন্তু তোমরা হয়তো জানো না তোমাদের জন্য সবচেয়ে সহজ একটা টপিক হচ্ছে কানেক্টর, যেটাকে তোমরা সবচেয়ে বেশি কঠিন মনে করো। এটা এত বিষয় সহজ যে এক প্রশ্নের উত্তর দিয়ে 10টা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারবো। অন্যগুলোতে ভিন্নতা আছে, কানেক্টরের ভিন্নতা নাই। কিছু কানেক্টর আছে 10 থেকে 12টা কানেক্টর, যেগুলো প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনে ইউজ হয়, কিন্তু তোমরা এটাকেই কঠিন করো। হ্যাঁ, মনে করো আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে দেখবো কানেক্টর কত পানির মতো সহজ, আর এটাকে তোমরা কঠিন মনে করো। একাধিক উত্তর হয় উইদাউট ক্লুজের মতো, আর একেবারে পানি। হ্যাঁ, আমরা দেখবো সামনে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, কানেক্টরের বিষয়টা নিয়ে আসবো, বাট ফার্স্ট থিং হচ্ছে তোমরা আমাকে একটু জানাও কোন টাইমে করলে তোমরা একটু কমফোর্ট জোনে। যেমন এখন আমাদের আরেকটা ক্লাস আছে, আমাদের আইসিটি ক্লাস আছে, তো আমরা হয়তো 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে, আমরা আর হয়তো করতে পারছি না,
কিন্তু আমরা চাচ্ছি যে কি আমরা 2 ঘন্টার উপরে ক্লাস করতে। ইভেন তোমাদের পরীক্ষার আগে আমি 4 ঘন্টা তোমাদের 16 ঘন্টা একটা ক্লাসের একটা প্রমিস অলরেডি, অ্যানাউন্সমেন্ট অলরেডি এসছে। তো আমি চেষ্টা করবো যে ওই অ্যানাউন্সমেন্টটা অনুযায়ী আমি তোমাদের ক্লাসগুলো করাতে। ওগুলো তো হচ্ছে তখন পরীক্ষার আগে, ঠিক আছে? পরীক্ষার আগে যতটুকু পারি আমি এটা কভার করার চেষ্টা করব। বাট এখন যে সময়টা আছে এটাকে তোমরা কিভাবে করে লাগাবা কাজে আমাকে বলো, কোন টাইমে করলে ভালো হয়? আমি সবার একটু কমেন্টটা একটু দেখি। বিকালে ঘুম যায়, আচ্ছা আবু সুফিয়ান বিকালে ঘুমায়, ওকে স্যার। আচ্ছা স্যার সকাল 3টায় ক্লাস মুশফিক বলতে স্যার কানেক্টেড ক্লাস নিন। হ্যাঁ অবশ্যই নিব। আমাকে সবাই ন্যারেশন বলছিল, তাই ন্যারেশন নিছি আজকে। বিকাল থেকে শুরু করেন, আচ্ছা ঠিক আছে বিকাল থেকে শুরু করব। আপনি তো ভালো, আপনিও স্যার ভালো। হ্যাঁ আমি অবশ্যই ভালো থাকবো, তোমাদের জন্য দোয়া রইল। আচ্ছা বলো আজকের ক্লাসের কী রকম ফিডব্যাক, কেমন তোমাদের ন্যারেশন কেমন কেমন বুঝলা? আমি এখনই ক্লাস শেষ করবো, আমাদের একটা আইসিটি আছে, ক্লাস আছে অলরেডি, হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছে। আমরা ক্লাসটাতে যাব, তার আগে কেমন লাগলো ক্লাস, কেমন বুঝলা, কেমন কি কোনো কিছু ভুল ত্রুটি ছিল কিনা বা আর একটু ইমপ্রুভ করতে হবে কিনা? ফিল ফ্রি ফর এনি কাইন্ড অফ কোয়ারি। যে কোনো প্রশ্নের জন্য তোমরা স্যারকে নিঃসন্দেহে বলতে পারো যে আমার ইমপ্রুভ আরও কীভাবে করে বুঝালে তোমরা সহজ করে বুঝবা, এগুলো একটু জানাবা কেমন। আর কোনো ধরনের স্যার 9টা থেকে হলে একটু বেশি ভালো হয়, তখন সবাই ইউটিউবে ক্লাসগুলো অবশ্যই পাবা। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ লিমা স্যার আপনি অনেক অসাধারণ, থ্যাংক ইউ। সাইদুল ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ যারা পড়ালেখার সাথে এবং আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টরা আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর ক্লাস করেছো। কেমন ক্লাস হলো সেটা তোমরা কমেন্ট সেকশন আস্তে আস্তে জানাতে থাকো। ইনশাল্লাহ তোমাদের বাকি যে টপিকগুলো আছে ফার্স্ট পেপার নিয়ে, সেকেন্ড পেপার নিয়ে, ডোন্ট ওয়ারি, টেনশনের কিছুই নাই। আমি এখন যেহেতু এতদিন ধরে গ্রামে ছিলাম, ছুটি ছিল ঈদের, এখন থেকে নিয়মিত ক্লাস চলবে। যে টাইমে বলবা সেই টাইমে হবে। আর আজকে তোমাদেরকে একটা কথা লাইভে বলে রাখি, অ্যাপ্লিকেশন লেখার নিয়মগুলো আমি লিখে তোমাদেরকে কেন নাম্বার পাবা না কিছু সহজ ট্রিক্স দিব রাইটিং পার্টের উপর। ওগুলো ডিরেক্টলি লাইভে এরকম আসবো না, এখানে তুমি কিন্তু বুঝবা না। ওগুলো ডিরেক্টলি লিখে করবো, হ্যাঁ বুঝাবো। ওটা নিয়ে ইনশাল্লাহ একটা থাকবে, ক্লাস থাকবে রাইটিং পার্টের সহজ নাম্বার পাওয়ার উপায়। হ্যাঁ ওটা নিয়ে আমি একটা ভিডিও করবো। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। আর এই যে ক্লাসের ফিডব্যাক জানাও, সবাই সবার সাথে কথা বলো। থ্যাংক ইউ সো মাচ ফর নাইস ক্লাস, ফর দ্য নাইস ক্লাস। তোমরা ছাড়া কখনো ক্লাস নাইস হতে পারে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি অনেক বেশি ভালোবাসা রইল। লাভ ইউ অল গাইস। তোমরা জিয়া স্যারকে অনেক বেশি লাভ করো, আমি জানি অনেক বেশি রেসপেক্ট করো, অনেক বেশি সাপোর্ট পাচ্ছি, বিশেষ করে পড়ালেখা পেয়েছে আমার অফলাইনের স্টুডেন্টদের থেকে। তোমাদের এই যে ভালোবাসার কারণেই আজকে জিয়া স্যার যতটুকুতে আছি, তোমাদের এই যে ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আজকে এতটুকু কেমন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভরাত্রি, গুড নাইট, সি ইউ সুন। অনেক ভালো থাকবে, তুমি অনেক বেশি ভালো থাকবা মো। ঠিক আছে, বাই, সি ইউ সুন।